Assalamu alaikum wa rahmatullah. Good evening, all, and thank you so much for accepting my invitation. Invitation for doing this class on translation and retranslation. Today, we'll be focusing on how to translate English passages into Bangla and Bangla passages into Bangla. Sorry, English. So you have a lot of experience of doing different types of classes on translation. So today we will learn the same thing, but we try to learn something deeply. As always, I focus on learning something deeply because when you learn something deeply, it will be existing in your mind for a long time. So we have to learn anything sustainably. First of all, I always focus on my classes. If you find any shortcut way, then this is not for you. If you think your changes will be permanent, your changes will be sustainable, then you should be in the class. But if you think that this class may be shortcut method, following shortcut methods, then you should leave this class. বিকজ আমি সবসময় চাই আপনার পরিবর্তনটা যেন টেকসই হয়। আপনাকে আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে একটা দুটা মানে ট্রান্সলেশনের কিছু ক্লাস দেওয়ার। আশা করছি ট্রান্সলেশনে আপনার অনেক রকম সমস্যা ফেস করেন, বাট আমি আপনাদের কিছু ওয়েস দেখাবো। কিছু টু বি অনেস্ট, আমি হচ্ছে দুইটা 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 সেন্টেন্স নিয়েছি, মানে দুইটা প্যাসেজ আর কি। একটা হচ্ছে আপনার ঢাকা ইউনিভার্সিটিতে এইবার অ্যাডমিশন টেস্টে একটা ট্রান্সলেশন এসেছিল ইংলিশ টু বাংলা। সো ওইটা আমরা ইংলিশ টু বাংলা করবো এবং বাংলা টু ইংলিশ একই ট্রান্সলেশন করবো আর কি। আর একটা নিয়েছি দ্য গার্ডিয়ান থেকে দুইটা সেন্টেন্স, সেম কাছাকাছি টপিকের আর কি। সো কিছু কথা বলে নিই প্রথমে, সেটা হচ্ছে টেকসই পরিবর্তন বা টেকসই লার্নিং এ যে কথাটা বলি আমি। আপনি যদি শর্টকাট লার্নিং খোঁজেন, তাহলে আপনার জন্য এই ক্লাসটা না। আর যদি আপনি মনে করেন যে না, আপনার টেকসই পরিবর্তন দরকার, তাহলে আপনাকে আহ, বলবো আপনি ক্লাসটা করবেন। ঠিক আছে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে, আহ, আমি যদি আপনাকে বলি যে এই যে ইউ ক্যান সি দিস ইজ এ ওয়াচ, রাইট? এটা একটা ঘড়ি। সো ঘড়ির ইংরেজি কি? ওয়াচ, রাইট? ঘড়িটা, ঘড়ি কি বাংলা শব্দ না? ইয়েস অর নো, একটু চ্যাট বক্সে রিপ্লাই দিবেন। ঘড়ি কি তো বাংলা শব্দ? ঘড়ি তো বাংলা শব্দ, রাইট? সো এটা ইংরেজি কি? ওয়াচ, রাইট? সো এখন দেখেন, আমার কথা একটু শুনে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ট্রান্সলেশন আমরা অনেকভাবে করি, বা ট্রান্সলেশনে কিছু ব্যাপার আমাদেরকে একটু মাথায় রাখা দরকার প্রথমে। সো এটা আমরা বাংলায় বলছি ওয়াচ, সরি ঘড়ি, ইংরেজিতে বলি হচ্ছে ওয়াচ। ঠিক আছে, একজন বলছে রিস্ট ওয়াচ, হোয়াট এভার, আমরা ধরে নিলাম এটা একটা ওয়াচ। ঠিক আছে। বা এটা একটা কি, এটা একটা ধরেন এটা কই গেল, ওয়ার ইজ মাই পেন। আচ্ছা, আমার ধরেন আপনার আপনার সামনে একটা কলম আছে, পেন। ঠিক আছে, কলম মানে কলমের ইংরেজি কি? পেন। ঠিক আছে। কলম হচ্ছে বাংলায় কলম, ইংরেজিতে পেন। বাট ম্যাটেরিয়ালস কিন্তু সেম আছে। দেখেন, ঘড়ি ঘড়ি আছে, ঘড়ি ঘড়ি আছে, কিন্তু নামটা পরিবর্তন হয়েছে। সো ট্রান্সলেশনটা কি হয়? ইমেজ টু ইমেজ। মানে আপনি একই জিনিস বাংলাতে যেটা, সেম জিনিস ইংলিশেও। সো আমাদেরকে এক্সাক্ট ট্রান্সলেশনটা হবে ইমেজ টু ইমেজ। মানে আপনি যেইটা পড়লেন একটা প্যাসেজ বা একটা প্যারাগ্রাফ পড়ার পরে, ওখানে কি বলছে সেইটাই অনুবাদ করতে হবে আপনাকে। ঠিক আছে। সো ট্রান্সলেশন আমাদের জন্য অনেক সময় টাফ হয়ে যায়, কারণ আমাদের লার্নিং এর বেশ কিছু প্রবলেমস আছে, যেই জন্য আমরা আর কি আমরা মূলত ধরেন হচ্ছে এমসিকিউ যখন শিখি, এমসিকিউ বা ইংলিশ গ্রামার যখন পড়ি, ধরেন যে কোনো জব বা অ্যাডমিশনের ক্লাসে আপনি ঢুকবেন, আপনার মেইন ফোকাস থাকবে যে কিভাবে আপনি এমসিকিউটা কারেক্ট করবেন। ম্যাক্সিমাম ইংলিশ গ্রামারের ক্লাসে ঢুকবেন, ম্যাক্সিমাম ইংলিশ টিচারের ক্লাসে ঢুকবেন গ্রামার শেখার জন্য বা ইংলিশ শেখার জন্য। তাদের মেইন টার্গেট থাকে যে আপনি কিভাবে এমসিকিউটা কারেক্ট করবেন। বাট আপনি কি জানেন যে এই যে আমরা একটা ফার্স্ট কন্ডিশনাল একটা পড়ি, ইফ হি কামস আই উইল গো, রাইট? সে যদি আসে আমি যাব। সো আমরা কি পড়ি? ইফ হি কামস হি উইল গো, আই উইল গো। অর্থাৎ প্রথমে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, পরে হবে ফিউচার ইনডিফিনিট। বাট এটা কেন হয়? ওয়াই ডু উই ইউজ দিস? আমরা কেন এটা ইউজ করি? প্রেজেন্ট ইনডিফিনিটের কারণে পরে ফিউচার ইনডিফিনিট হচ্ছে। আবার দেখেন, আমরা একটা পড়ি, ওয়ান অফ দ্য স্টুডেন্টস যদি থাকে, এরপরে সাবজেক্টের পরে এরপরে যে ভার্বটা আসে সেটা সিঙ্গুলার হয়। কেন হয়? আমরা তো এটা কখনো পড়ি না। আমরা পড়ি জাস্ট যে এগুলো থাকলে এগুলো পরে ভার্ব সিঙ্গুলার হয়, ভার্ব প্লুরাল হয়। আচ্ছা, আমি যেটা বলছিলাম, কন্ডিশনাল এক নাম্বার সেন্টেন্স। আমি কিছু কথা বলছি প্রথমে, একটু একটু সময় দিয়ে শুনবেন, কারণ আমাদের কিছু চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আনতে হবে। হ্যাঁ, আমরা যে ওয়েতে লার্নিংটা, মানে যে ওয়েতে আমাদের লার্নিংটা হয়,
এখানে কিছু পরিবর্তন আমাদের আনা উচিত। আচ্ছা, ইফ হি কামস আই উইল গো, যদি সে আসে আমি যাব, রাইট? সো এখানে দেখেন কমন সেন্সটা খাটায় দেখেন আপনি, অটোমেটিক আপনাকে ওখানে অতি ফিউচার ইউজ করতে হবে, পরবর্তী সেন্টেন্সটা ফিউচার আপনাকে অবশ্যই ইউজ করতে হবে। আপনি এটা মুখস্থ করছেন কেন ভাই? আমাদেরকে এটা মুখস্থ করানো হচ্ছে যে ইফ ক্লসের পরে ইমিডিয়েট পরে যে সাবজেক্ট যে যে সেন্টেন্সটা থাকবে, এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরবর্তী ক্লসটা আমাদের ফিউচার ইনডিফিনিট হবে। আমাদেরকে এটা মুখস্থ করানো হচ্ছে, রাইট? ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এরপরে যে ভার্বটা থাকবে সেটা হবে সিঙ্গুলার। এটা আমাদের আমাদের মুখস্থ করানো হচ্ছে কেন, ওয়াই? এটা তো ভাই বাস্তব প্রয়োগ আছে, উই হ্যাভ টু নো হাউ টু ইউজ দ্য গ্রামার ইন রিয়েলিটি। আমাদেরকে ইউজেসটা জানতে হবে গ্রামারের। ঠিক আছে, এখন দেখেন আমি জাস্ট এই দুইটা একটা কথা বলবো, জাস্ট একটু বোঝানোর জন্য, কারণ এটা হচ্ছে গ্রামারের ক্লাসের আলোচনা। আমি আমি চেষ্টা করবো আপনাদের দুই একটা গ্রামার ফ্রি ক্লাস অফার করার, যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন আর কি। ওকে, সো ইফের পরে যে ক্লজটা আছে, ইফ হি কামস, যদি সে আসে আমি যাব। সো যদি সে আসে আমি যাব, এখানে তো আমি যাবই হবে, এখানে তো চেঞ্জ করার সুযোগ নেই ভাই। আপনি বাংলাটা চিন্তা করেন না কেন, ইফ হি কামস, যদি সে আসে, তার আসার পরে আমি যাব, রাইট? সো পরবর্তী ক্লজটা আপনাকে অবশ্যই ফিউচার ইনডিফিনিট ইউজ করতে হবে। আপনাকে তো এখানে ফিউচার ইনডিফিনিট মুখস্থ করার দরকার, ইটস ইটস অল অ্যাবাউট সেন্স, কমন সেন্স। আমরা জানি যে কোনো ব্যক্তি বস্তু একজন হইলে পরবর্তী ভার্বটা সিঙ্গুলার হয়। ঠিক আছে, আয়ের ব্যাপারটা আলাদা, ইউ এর ব্যাপার আলাদা, কারণ আইকে বলা হয় এলিট সাবজেক্ট। আয়ের ব্যাপারটা আলাদা, মানে আমি যেটা ইংরেজি, এবং ইউ এর ব্যাপারটা আলাদা, এটা হচ্ছে এলিট সাবজেক্ট। সো আমরা যেমন বলি যে উই আই, একজন ব্যক্তি হলে পরবর্তী, বা একজন বস্তু হলে পরবর্তী ভার্বটা সিঙ্গুলার হয়। সো ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে কি, আমার বন্ধুদের মধ্যে একজন, ইজ এ ডক্টর, ইজ এ লয়ার, ইজ অ্যান ইঞ্জিনিয়ার, ইজ এ টিচার। আমার বন্ধুদের মধ্যে একজন শিক্ষক। সো সাবজেক্ট কি এখানে, ওয়ান অফ দ্য টিচার্স। টিচার্স কি সাবজেক্ট, ডক্টরস কি সাবজেক্ট, ইঞ্জিনিয়ার্স কি সাবজেক্ট, বা ওয়ান অফ দ্য স্টুডেন্টস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে কি ফ্রেন্ড সাবজেক্ট না একজন ব্যক্তি সাবজেক্ট? আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনবে, হ্যাঁ? কথা হচ্ছে চিল্লায় চিল্লায় লাভ নাই, ব্যাপার হচ্ছে আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমাদেরকে টু দা পয়েন্টে বুঝতে হবে। আমরা গ্রামারটা যে ইউজ করছি, গ্রামার ইউজেসটা জানতে হবে। আপনি মুখস্থ করবেন কেন, ওয়াই? এইটার একটা প্রপার ডেফিনেশন আছে, প্রত্যেকটা রুলসের প্রপার ডেফিনেশন আছে। কিছু ব্যাপার থাকে যে ব্যাপারগুলোতে কোনো টিচার ডেফিনেশন দিতে পারে না, কারণ এটা হচ্ছে একটা বিদেশি ল্যাঙ্গুয়েজ, আমাদেরকে এভাবে ইউজ করানো হয়। পেন মানে কলম, কলমের ইংরেজি পেন, এটা আমরা জানি। যদি এটা পেনের ইংরেজি, কলমের ইংরেজি যদি বুক শেখানো হতো আমাদেরকে, বা ইংরেজিরা যদি এটা ইউজ করতাম, আমরা ওটাই ইউজ করতাম। ঠিক আছে। আচ্ছা, আমাদের মাতৃভাষা কি? হোয়াট ইজ আওয়ার মাদার টাং? আচ্ছা, আপনারা তখন আমার প্রশ্নের উত্তর দেননি। আমি বলছি ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের মধ্যে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন টিচার। ঠিক আছে, একজন টিচার, একজন ডাক্তার, মানে কি অনেকগুলো বন্ধুর মধ্যে একজন, তাহলে সাবজেক্ট কি, একজন ব্যক্তি। তাহলে পরবর্তী ভার্বটা কি হবে, সিঙ্গুলার। আমরা তো জানি যে একজন ব্যক্তি বা একজন বস্তু যদি সাবজেক্টের পজিশনে থাকে, বা সাবজেক্টের ভূমিকা যদি কাজ করে, তাহলে পরবর্তী ভার্বটা আমরা সিঙ্গুলার ইউজ করব। এটা একটা কমন সেন্স ভাই। পরবর্তী তো আমাদের এই যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস এরকম কিছু থাকলে ভার্বের পরবর্তী ভার্বটা সিঙ্গুলার, এগুলো তো মুখস্থ রাখার প্রয়োজন নাই। গ্রামার জীবনে একবার পড়ার জিনিস। আমরা গ্রামার স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি, অ্যাডমিশনে পড়েছি, ইভেন জবের প্রিপারেশন এসে পড়তেছি। তবে একটা গ্রামার আপনি কত বছর পড়বেন? গ্রামার মানুষকে একবার পড়তে হয়, এবং যদি সে একবার পড়ার মতো হয়, তাহলে আপনাকে কোনোদিন কারোর কাছে যাইতে হবে না। আমরা আসলে গ্রামার শিখি না, গ্রামার মুখস্থ করি, এবং গ্রামার ইউজেসটা শিখি না। ঠিক আছে, যাই হোক, আমি যেটা বলছিলাম, যে মাতৃভাষা কি আমাদের বাংলা, বাট মাতৃভাষা কি আমাদের বাংলা? মানে সবাই একটু কনফিউজ হয়ে গেছেন। মাতৃভাষা আমরা আমাদের বাংলায়, প্রশ্নটা শুনে আপনারা অনেকেই কনফিউজ হয়ে গেছেন। কেন কনফিউজ হয়েছেন? দেখেন, যাদের বাড়ি চাঁপাই নবাবগঞ্জ, তাদের একটা নিজস্ব মাতৃভাষা আছে। লাইক আমি যদি বলি, আমি আমি ধরেন আমি আমার বাসা নওগাঁ। ঠিক আছে, সো আমি কোথাও গেছিলাম অর্থে, যদি এরকম, যদি আমি ধরেন রাজশাহী থেকে ধরেন ঢাকা গেছিলাম, বা রাজশাহী ব্যাক করলাম, করার পর আমার যদি এলাকার কেউ যদি প্রশ্ন করে কোনটি গেছিল, তা আমি আমার আঞ্চলিক ভাষাতে বলতাম, আমি বলবো যে মুই ঢাকা গেছি নুরে। সে যে মুই ঢাকা গেছি নুরে, আপনাদের এলাকায় কি বলে, আঞ্চলিক ভাষায় কি বলে আপনাদের?
আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে? বাংলা একটু লিখবেন, আপনার আঞ্চলিক ভাষায় কি বলে? মুই ঢাকা গেছি নু রে, বা আমি ঢাকা গেছিলাম, আমি ঢাকা গেছি নু। এটা এটা চাপাই লোকজন হয় সম্ভবত বলে। আপনার আঞ্চলিক ভাষায় কি বলে? আমি ঢাকা গেছিলাম, ওয়াও। আপনার আঞ্চলিক ভাষা নাই তাহলে? শোনেন, যাই হোক, আমি ঢাকায় গেছি নু। আমরা যে ভাষাটা শিখি বাংলা, আমাদের পরিবারে বাবা মার কাছে এটা হচ্ছে আমাদের মাতৃভাষা। মুই ঢাকা গেছুনু, গেছিনু, আমি ঢাকা গেছিলাম, খুলনা। So, আমাদের যে ডায়ালেক্ট, ইয়েস, উপভাষা, আমাদের যে ডায়ালেক্ট এটা হচ্ছে আমাদের মাতৃভাষা। আর বাংলাটা আমরা শিখি কোথায়? স্কুলে যাওয়ার পরে, একটু বড় হওয়ার পরে আমরা বাংলা ভাষা শিখি। ঠিক আছে। যাই হোক, ওটা অফ টপিকে চলে গেছি। আমি যেটা কথা বলছিলাম যে আমাদের গ্রামারের ইউজেসটা শিখতে হবে। ঠিক আছে। সো আমরা চলে যাই, আজকে আলোচনায় ফিরে আসি। সো আমি আপনাদের সাথে অনেকক্ষণ ধরে এলোমেলো কথা বললাম, কারণ হচ্ছে কিছু ব্যাপার আর কি একটু বলার জন্য। সো আমি আপনাদের চেষ্টা করবো একটা দুটো গ্রামারের ক্লাস ফ্রি অফার করা, যদি সম্ভব হয়। আসলে ওয়ার্ক শিডিউল থেকে অনেক, তো আসলে টাইম বের করা খুব টাফ হয়ে যায়। ওকে, আমি বলছি। একজন বলছে আমি ঢাকা গেছিলাম, রিয়েলি? ওকে, আসুন আমরা একটু পড়াশোনার দিকে ফিরি। ওকে, চল আমরা স্ক্রিনে যাই। আমরা ধীরে ধীরে শিখবো, টেকসই ওয়েতে শিখবো, যাতে লম্বা সময় আমাদের মাথায় থাকে। ঠিক আছে। ট্রান্সলেশন সবাই প্রায় সেম ওয়ে ফলো করে, তবে একটা জিনিস মাথায় রাখবেন, ট্রান্সলেশন করার সময় আমরা গ্রামারটাকে যত কম পারি স্কিপ মানে মানে ব্যবহার করবো আমরা। আমরা যেন কথায় কথায় গ্রামার কি এটা, এই জিনিস যেন বের হয়ে আসি। ঠিক আছে। এটা কোন ফ্রেজ, এটা কোন ক্লজ, এটা কোন নাউন, এটা কোন পার্টস অফ স্পিচ, এই এই জিনিসটা মাথা থেকে বের করবেন। আমরা এখন শিখবো কি, ট্রান্সলেশন। কিভাবে বাংলা ইংলিশ প্যাসেজের যে একটা ইমেজ আছে, যে যে ভাবার্থ যেটা, ওটা যেন কেন কিভাবে আমরা বাংলা নিয়ে যাব, এবং বাংলা থেকে কিভাবে ইংলিশে নিয়ে যাবো, সেম জিনিস আমরা দুইটা ট্রাই করব। ঠিক আছে। এই জন্য আপনাদের ক্লাসটা একটু লম্বা হতে পারে। আশা করছি আপনারা শেষ পর্যন্ত থাকবেন। এখানে আরেকটা ব্যাপার বলার আছে, আপনাদের একটু শেয়ার করে দিই। সেটা হচ্ছে, যারা ক্লাসটা করছেন তাদের উদ্দেশ্যে বলি যে আমি আপনাদের ক্লাসটা ড্রাইভে শেয়ার করবো আপনাদের সাথে, এবং আপনাদেরকে লিঙ্কও দিব। কি বলে যে, মানে পিডিএফ আর কি। ঠিক আছে। সো যারা, এই যে আমি আপনাদের একটা লিঙ্ক দিচ্ছি, এই গ্রুপে যারা জয়েন হননি, এই গ্রুপে মূলত ক্লাসটা আপলোড দেওয়া হবে। আপনারা অনেকগুলো গ্রুপ থেকে আসতে পারেন, বাট এই গ্রুপে আপনাদের ক্লাসটা শেয়ার করব। সো যারা এই গ্রুপে জয়েন হননি এখনো, আইনলি জয়েন করবেন। টেকসই ইংলিশের যে ওপেন ক্লাসের যে গ্রুপটা আছে, আমি মূলত গিফট ক্লাস বা ওপেন ক্লাস বলি, ফ্রি ক্লাস খুবই কম বলার চেষ্টা করি, সামটাইমস চলে আসে আর বুঝতে পারেন অনেকে। রুম পার্টিশন ইজ নট দিস ওয়েটিং। ওকে, ঠিক আছে। আমি একটা লিঙ্ক দিয়েছি, দেখেন, যারা জয়েন করেনি ওই লিঙ্কটাতে একটু গিয়ে জয়েন করে ফেলবেন। ঠিক আছে। ওকে। সো ডিউ অ্যাডমিশন একটা ট্রান্সলেশন এসেছিল এই বছরই, সেই ট্রান্সলেশনটা নিয়ে নিয়ে কথা বলবো। আমি এখানে প্রথমে আর কি ট্রান্সলেশনটা করে রেখেছি, একটু একটু ভেঙে ভেঙে রেখেছি, যাতে আমার সময় কম লাগে। কারণ হচ্ছে আহ, আমরা খুবই অল্প সময়ের মধ্যে বড় বড় দুই তিনটা ট্রান্সলেশনের কথা বলবো, এবং এই ট্রান্সলেশনে যদি ছোট ছোট বাক্য আছে, বাট ইন্টারেস্টিং একটা টপিক। ঠিক আছে। আপনারা 5ই আগস্টের যে এক্সাইটমেন্ট উত্তেজনা দেখলেন, সেইটাকে সেন্ট্রালাইজ করে একটা ট্রান্সলেশন এসেছিল ঢাকা ইউনিভার্সিটিতে। সো সেইটারই একটা ট্রান্সলেশনে আমরা কথা বলবো। ঠিক আছে। সো দেখেন, প্রথম সেন্টেন্সটা বলছে, লেট ইন দ্য আফটারনুন পিপল পোর ইনটু দ্য স্ট্রিটস অফ ঢাকা। এখানে দেখেন আমি সেন্টেন্সটা ভাগ করেছি। লেট ইন দ্য আফটারনুন মানে কি? লেট ইন দ্য আফটারনুন, আপনি কি জানেন এটা মানে, বলেন। আমি, হোয়ার ইজ মাই কিবোর্ড? লেট ইন দ্য আফটারনুন এটা মানে আপনি কি জানেন? লেট ইন দ্য আফটারনুন আপনি এটা কি জানেন? একটু একটু কোঅপারেট থাকবেন, বলার চেষ্টা করবেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। ঠিক আছে। লেট ইন দ্য আফটারনুন, বিকেলের আগের, আগে স্যার। বাংলা লিখবেন, কারণ হচ্ছে ট্রান্সলেশন হচ্ছে, তো ইংলিশ লিখলে অনেকের জন্য বোঝা মুশকিল, আমার জন্য বোঝা মুশকিল। ঠিক আছে। ওকে। লেট ইন দ্য আফটারনুন আপনি লিখছেন না? আপনি কি লিখতে ভয় পাচ্ছেন? দুপুরের আগে বোঝাই স্যার। আচ্ছা। বিকেলের, বিকেলে দেরি করে। আচ্ছা। দেখেন, লেট ইন দ্য আফটারনুন মানে হচ্ছে বিকেলের, বিকেলের শেষ দিকে, অর্থাৎ বিকেলের, বিকেলের শেষ দিকে, বিকেলের শেষ দিকে। লেট ইন দ্য আফটারনুন মানে কি, বিকেলের শেষ দিকে।
কি বলছি? বিকেলের শেষ দিকে। এখন আমি যদি আপনাকে এটা পড়াতে যাই, আপনাকে যদি আমাকে বলি যে লেট ইন দ্য আফটারনুন, এটা কোন ফ্রেজে, সেন্টেন্সে, হ্যাঁ, এখানে আফটারনুনটা কোন পার্টস অফ স্পিচ, আপনি যদি ভাই এত গ্রামার ফোকাসড হয়ে যান, তাহলে আপনার লার্নিংটা একবারে ফ্রুটলেস হয়ে যাবে, মানে আপনার হচ্ছে এফোর্টলেস হবে না। ঠিক আছে? সো দেখেন বিকেলের শেষ দিকে কি হয়েছে, পিপল ফোর ফোর ইনটু দ্য স্ট্রিটস অফ ঢাকা, মানে কি বলেন, এটা অর্থ কি হবে? পিপল ফোর ইনটু দ্য স্ট্রিটস অফ ঢাকা মানে কি, ঢাকার রাস্তাগুলোতে মানুষ কি করে? ফোর ইনটু মানে কি বলেন? পিপল ফোর ইনটু দ্য স্ট্রিটস অফ ঢাকা মানে কি, ঢাকার 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 রাস্তাগুলোতে কি হয়, ঢাকার রাস্তাগুলোতে কি মানুষ কি করে? মানুষ কি করে বলেন তো? মানুষ ভিড় জমায়, রাইট? মানুষ ভিড় জমায় ঢাকার রাস্তাগুলোতে, মানুষ ভিড় জমায়। কিভাবে? দেয়ার দেয়ার মুড ইজ জুবিলেন্ট, মানে কি তাদের মুড কি ছিল, জুবিলেন্ট ছিল, মানে তাদের মেজাজ আনন্দে ভরা। ঠিক আছে, তাদের তাদের মেজাজ আনন্দে ভরা। ঠিক আছে, তাদের মেজাজ আনন্দে ভরা। এখন এখন দেখেন সেম জিনিস, আমি যদি এটা ধরেন একটা বাক্য। তো এই বাক্যটা অর্থ কি হচ্ছে তাহলে? বাক্যটা অর্থ কি হচ্ছে তাহলে? একটু সময় দিয়ে শোনেন, যে কোনো জিনিস মানে যে কোনো কঠিন জিনিস শিখতে আপনাকে সহজ দিয়ে শুরু করতে হবে। একটা নিয়ম আছে, একটা কথা আছে লার্নিং এ, যে কোনো কঠিন জিনিস শিখতে আপনাকে সহজ জিনিস দিয়ে শুরু করতে হবে। সো আমরা সহজ জিনিস দিয়ে শুরু করছি, একটা সহজ ট্রান্সলেশন নিয়েছি, পরে ট্রান্সলেশনটা অবশ্যই যেহেতু দ্য গার্ডিয়ান থেকে নেওয়া অনেক বড় একটা ট্রান্সলেশন, আশা করছি ওটা একটু অ্যাডভান্স লেভেল হবে। ঠিক আছে ভাই, একটু আঁকাআঁকি কম করি আমরা, কারণ হচ্ছে আমরা এখন ক্লাসে আছি, যেহেতু আঁকাআঁকি করলে বাজে দেখায় আর কি। ঠিক আছে, তো দেখেন বিকেলের শেষ দিকে ঢাকা রাস্তাগুলোতে কি হয়? ঢাকা রাস্তাগুলোতে মানুষ ভিড় জমায়। দেয়ার মুড দেয়ার মুড ইজ জুবিলেন্ট, তাদের মেজাজ আনন্দে ভরা। ঠিক আছে, তাদের মেজাজ কি? আনন্দে ভরা। আচ্ছা, দেখেন লেট ইন দ্য আফটারনুন, বিকেলের বিকেলের শেষ দিকে, বিকেলের বিকেলের শেষ দিকে, বিকেলের শেষ দিকে কি হয়েছে? আহ বিকেলের শেষ দিকে ঢাকার রাস্তা ঢাকার রাস্তাগুলোতে রাস্তাগুলোতে কি হয় বলেন? আচ্ছা, সেন্টেন্সটা একটু আপনারা বলেন তো, পুরোটা লিখেন একটু চ্যাট বক্সে দেখি। আমি তো বাক্য অর্থ বলে দিয়েছি মোটামুটি। তো এখন আপনারা বাক্যটা সাজান। একটা জিনিস মাথায় রাখবেন, টেকসই পরিবর্তন সময় দিয়ে আসে, তাড়াহুড়ো করে কিন্তু টেকসই পরিবর্তন আসে না। আমাদের যে ইংলিশ লার্নিং এ টেকসই পরিবর্তন নাই, এটার মেইন কারণ আমরা দ্রুত পড়ার চেষ্টা করি। ঠিক আছে, বাক্যটা লিখেন, বাক্যটা সাজান না কেন? আমি তো তিনটা বাক্যের তিনটা যে পার্ট আছে। সো আমি এখানে কোনো ক্লজ ফ্রেজ কিছু বলছি না, আমি তিনটা পার্ট আছে, একটা বাক্যকে আমি তিনটা পার্টে ভেঙেছি, তিনটা স্টেপে ভেঙেছি, বা তিনটা মানে আলাদা আলাদা ছোট ছোট পার্ট করেছি। সো এই তিনটা আলাদা আলাদা নাম নাম আছে, বাট আমরা আমরা ওই নামের দিকে না গিয়ে আমরা শুধু দেখবো হচ্ছে অর্থটা কিভাবে আমরা বের করতে পারি আমাদের মতো করে। অনেকে আবার মনে করবে যে গ্রামার পড়াচ্ছে না স্যার। সো আমরা যদি প্রত্যেকটা জায়গাতে গ্রামার খুঁজতে যাই, আমাদের কিন্তু লার্নিংটা, রাস্তায় লোকেরা ফুরফুরা মেজাজ নিয়ে বেরিয়ে পড়ে, কাইন্ড অফ। আমি তো মোটামুটি বলে দিয়েছি, আমি যেগুলো বলেছি ওগুলো একটু সাজান না কেন? ঢাকার রাস্তাগুলোতে, আচ্ছা, মানুষের, আপনারা লিখবেন না মানুষের, না হলে আপনাদের আশা থাকলে আমার ক্লাস শেষ করতে হবে না। মানুষের ভিড় জমতে শুরু করে। ঠিক আছে, মানুষের ভিড় জমতে শুরু করে, তারপর হচ্ছে তাদের মেজাজ তাদের মেজাজ কি উচ্ছ্বাসিত, তাদের মেজাজ উচ্ছ্বাসিত। এই তো হচ্ছে বাক্য। মানুষ ভিড় জমায় বিকেলের দিকে, না বিকেলের দিকে না ভাই, লেট ইন দ্য আফটারনুন। ইন দ্য আফটারনুন হলে বিকেলের দিকে বলতেন, ঠিক আছে, বাট লেট ইন দ্য আফটারনুন, বিকেলের শেষ দিকে ঢাকার রাস্তাগুলোতে মানুষ ভিড় জমতে শুরু করে। এই যে আপনি ধরেন এখানে যদি আমি বলি যে এই সেন্টেন্সে ভার্ব কোনটা, সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, এই জটিলতা আমরা পরে যাব। আমরা আগে ফোকাস করব কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ আগাতে পারি। ঠিক আছে, লেট ইন দ্য আফটারনুন, বিকেলের শেষ দিকে ঢাকা রাস্তাগুলোতে মানুষ ভিড় জমায়,
তাদের মেজাজ আনন্দে ভরা। এখন বাক্যটা আমি সাজিয়ে কি দেখছি, বিকেলের শেষ দিকে ঢাকার রাস্তাগুলোতে মানুষের ভিড় জমতে শুরু করে, তাদের মেজাজ উচ্ছ্বাসিত বা উৎফুল্ল, ঠিক আছে, শেষ বিকেলের দিকে ঢাকায় রাস্তায় মানুষের ভিড় জমতে শুরু করে, তাদের মেজাজ উৎফুল্ল। আচ্ছা, এখানে কেউ কি অ্যাডমিশনের আছেন, অ্যাডমিশনের? যাদের তাড়াহুড়া থাকবে ক্লাসে জয়েন করা দরকার না, আপনারা বের হয়ে যাবেন, ঠিক আছে? ওকে, এখন দেখেন এই বাক্যটা যদি আমি ইংলিশ থেকে বাংলায় নিয়ে যাই, বাংলা থেকে আবার ইংলিশে যদি নিয়ে যাই, তাহলে কি হবে দেখেন, এই যে বাক্যটা আমি ধরেন বাংলা আছে, ইংলিশে নিয়ে যাব। সো এখানে দেখেন বাক্যটা দেখেন কি বলতে, বিকেলের শেষ দিকে, বিকেলের শেষ দিকে। আচ্ছা, আমি ধরেন এটা আপনাদেরকে দেখতে দিলাম না, এটা আমি ধরেন মার্ক করে দিলাম, ঠিক আছে? সো বিকেলের শেষ দিকে, তাহলে এখন বিকেলের শেষ দিকের ইংরেজি কি হবে, বিকেলের শেষ দিকের ইংরেজি কি হবে বলেন? বিকেলের শেষ দিকের ইংরেজি কি হবে, বলেন? বিকেলের শেষ দিকে, এখন বলেন বিকেলের শেষ দিকে আমি কি লিখলাম একটু আগে, আমরা সেম জিনিস আমরা রিপিট করে পড়বো, যাতে আমাদের এর পরবর্তীতে এই লেট ইন দ্য আফটারনুন বা বিকেলের শেষ দিকে এই জাতীয় কোনো সেন্টেন্স বা ইংলিশ টু বাংলা বা বাংলা টু ইংলিশ আসলে যেন আমরা না ভুলে যাই। এই যে এখন আর বলছি আরে ভাই এন্ডিং ইন দ্য আফটারনুন কেন বলছেন, আমি কি শিখালাম? আপনাকে আপনাকে এক্সপেরিমেন্ট চালানো দরকার নাই, আপনাকে নতুন কোনো শব্দ তৈরি করার দরকার নাই, ঠিক আছে? আমি যেটা শিখেছি ওটাই শুধু বলেন। কি লেট ইন দ্য আফটারনুন, লেট, একটু দ্রুত বলবেন তাহলে আমরা আগাতে পারবো। লেট ইন দ্য আফটারনুন কি হয়, এরপর কি বলছে, ঢাকা রাস্তাগুলোতে মানুষ ভিড় জমতে শুরু করে, ঢাকা রাস্তাগুলোতে মানুষের ভিড় জমতে শুরু করে। কি তাহলে কি হবে বলেন, বলেন কি হবে? ভিড় জমতে শুরু করে মানে কি, 4 ইন্টু, আমরা এই অর্থে ইউজ করবো, ভিড় জমতে শুরু করে 4 ইন্টু। তাহলে কি ঢাকা রাস্তায় মানুষের ভিড়, তো এখানে পিপল কি, পিপল 4 ইন্টু, পিপল 4 ইন্টু, কি 4 ইন্টু দ্য স্ট্রিটস, স্ট্রিটস, স্ট্রিটস অফ কি, ঢাকা, মানে ঢাকা রাস্তাগুলোতে মানুষের ভিড় জমতে শুরু করে। পিপল পোর ইনটু দ্য স্ট্রিটস অফ ঢাকা, পিপল পোর ইনটু দ্য স্ট্রিটস অফ ঢাকা, পিপল পোর ইনটু দ্য স্ট্রিটস অফ ঢাকা, ঢাকা রাস্তাগুলো মানুষের ভিড় জমতে শুরু করে। তো তাদের মেজাজ কি ছিল ভাই, তাদের মেজাজ উচ্ছ্বাসিত ছিল, বা তাদের মেজাজ উচ্ছ্বাসিত, যেহেতু এখানে আমরা, এখানে যেহেতু পাস্টের এটা কোনো প্যাসেজ না, যেহেতু আপনার জাস্ট ইজ প্রেজেন্টের ব্যাপার বলা আছে, so আমরা সেটা ফোকাস করব, ঠিক আছে? ওকে, তাদের মেজাজ উচ্ছ্বাসিত, তাহলে কি হবে, দেয়ার মুড ইজ জুবিল্যান্ট, দেয়ার মুড ইজ জুবিল্যান্ট, তাদের মেজাজ উচ্ছ্বসিত, দেয়ার মুড ইজ কি, জুবিল্যান্ট, ঠিক আছে, তাদের মেজাজ হচ্ছে উচ্ছ্বসিত। এখন এখন আমার কথা শুনে, লেট ইন দ্য আফটারনুন পিপল ফোর ইন্টু দ্য স্ট্রিটস অফ ঢাকা, দেয়ার মুড ইজ জুবিল্যান্ট, মানে কি বিকেলের শেষ দিকে ঢাকা রাস্তাগুলোতে মানুষের ভিড় জমতে শুরু করে, তাদের মেজাজ উচ্ছ্বসিত, ঠিক আছে? সো ইংলিশটা কি হচ্ছে তাহলে, বিকেলের শেষ দিকে লেট ইন দ্য আফটারনুন ঢাকা রাস্তাগুলোতে মানুষের ভিড় জমতে শুরু করে, পিপল ফোর ইনটু দ্য স্ট্রিটস অফ ঢাকা, তাদের মেজাজ উচ্ছ্বাসিত, দেয়ার মুড ইজ জুবিল্যান্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন 2 নম্বর সেন্টেন্সে আসি। 2 নম্বর সেন্টেন্স কি বলছে, সাম আর উইথ দেয়ার ফ্যামিলিজ, সাম আর উইথ ফ্রেন্ডস। এখানে কি বলছে, সাম আর উইথ দেয়ার ফ্যামিলি, সাম আর উইথ ফ্রেন্ডস, এটা কি হবে বলেন, কি হবে বলেন? আচ্ছা, আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন আমি একটা জিনিস বারবার পড়াচ্ছি তাই? একটা কথা মনে রাখবেন, আমার স্পোকেন ইংলিশের কোর্সে আমি সবসময় একটা কথা বলি, রেপিটেশন ইজ দ্য মাদার অফ স্কিল। If you learn anything with lots of repetition, it will be in your mind for the long time and your changes will be sustainable. মানে আপনি যদি কোনো জিনিস রিপিটেডলি পড়বেন,
আপনি যদি বারবার পড়েন, আপনি যদি বারবার রিপিট করে পড়েন, এটা আপনার মাথায় লম্বা সময় থাকবে। সো আমি বললাম লেট ইন দ্য আফটারনুন, আজ বিকেলের শেষ দিকে, পিপল ফোর্ড ইনটু দ্য স্ট্রিটস, মানে মানুষ রাস্তায় ভিড় জমতে শুরু করে। দেয়ার মুড ইজ জুবিলেন্ট, তারা কি, তারা উচ্ছ্বাসিত ছিল বা তারা উচ্ছ্বাসিত ছিল। একটা জিনিস জাস্ট খেয়াল করেন, আমি একটা সেন্টেন্সে 10 মিনিট বা 15 মিনিট ধরে কথা বলতেছি, এর কারণে আপনার সেন্টেন্সটা মাথায় থাকতেছে। আমি আপনাদেরকে পিডিএফটা দিব, বাট আপনাদেরকে তো বলা হয়নি। আচ্ছা, এখানে আমাকে একটু জানান, এখানে কে কে খাতা কলম নিয়ে বসছেন দেখি তো একটু। খাতা কলম নিয়ে কে কে বসছেন, কার 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 হাতে খাতা কলম আছে দেখি, একটু 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 চ্যাট বক্সে লেখেন তো দেখি। সুমাইয়া সুলতানা বলছে আমি। আমি তাসলিমা আছে। খাতা কলম আছে, ব্যবহার হচ্ছে কি ভাই, ট্রান্সলেশন ক্লাস, এটা স্পোকেনের ক্লাস না যে গ্রামার ছাড়া মানে খাতা কলম ছাড়া হবে না। আমার স্পোকেন ইংলিশের ক্লাসে আমি খাতা কলম ইউজ করতে নিষেধ করি, কারণ ওটাতে খাতা কলম এলাও নাই। বাট ফর ট্রান্সলেশন, রাইটিং এবং গ্রামারের ক্লাসে আপনাকে অবশ্যই খাতা কলম নিয়ে থাকতে হবে। ঠিক আছে, যদি আমি আপনাকে পিডিএফ দিব, যদি আমি আপনাকে ফ্রি ক্লাস, তারপরও ক্লাসটা আমি ড্রাইভে আপলোড দিয়ে আপনাদেরকে ড্রাইভটা শেয়ার করব। আমি ক্লাসটা ফেসবুক লাইভে নিতে পারতাম, বাট আমি মনে হচ্ছে ফেসবুক লাইভে ক্লাস আর কি ক্লাসরুমের মতো হয় না, আর জুমের ক্লাসটা মনে হয় যে ক্লাসের মধ্যে আছে, সবাই এক জায়গাতে আছে, এরকমটা আর কি একটা ফিল হয়। ঠিক আছে। সো অনেকে খাতা কলম নিয়ে আছেন, অনেকে খাতা কলম নিয়ে আছেন, অনেকে খাতা কলম নাই অনেকের কাছে। ওকে, আচ্ছা চলুন আমরা আমরা আবার স্ক্রিনে যাই তাহলে। দেখেন পরবর্তী সেন্টেন্সটা দেখেন, সাম আর উইথ দেয়ার ফ্যামিলিজ, কেউ কেউ তাদের কি, এখানে বলছে কেউ কেউ, উত্তরটা করেছে কিছু লোক আসে পরিবারের সাথে, কিছু লোক আসে বন্ধুদের সাথে। ঠিক আছে। কেউ বলছে কেউ কেউ তাদের ফ্যামিলি এর সাথে, আবার কেউ কেউ তাদের বন্ধু বান্ধবীদের সাথে। আবার কেউ কেউ বলছে যে, আচ্ছা, সো আমি যদি এখন আমার মত, আমি যদি আমি আমি ধরেন এটা এক্সাক্ট যে মানে মিনিংটা আমি ধরেন এখানে লিখেছি, সেটা যদি আমি আমি আপনাদেরকে বলি, যে সাম আর উইথ উইথ দেয়ার ফ্যামিলিজ, সাম আর উইথ দেয়ার উইথ ফ্রেন্ডস, কেউ কেউ আছে পরিবারের সঙ্গে। ওকে, কেউ কেউ তাদের ফ্যামিলি এর সাথে, আবার কেউ কেউ তাদের বন্ধু বান্ধবীদের সাথে। ঠিক আছে। সো সাম আর উইথ দেয়ার ফ্যামিলি, সো এখানে তো অবশ্যই তারা কাউকে সাথে নিয়ে এসেছে, রাইট? এখানে সাম আর বলতে এখানে তারা কিছু বন্ধু এই টাইপের কিছু, শুধু এক্সাক্ট মানে বললে হবে না, এখানে বলতে হবে তারা এসেছে। ঠিক আছে। এখানে মানে আপনাকে আমি বলেছি আপনাকে ইমেজ টু ইমেজ ট্রান্সলেশন করতে হবে। মানে ওখানে যে মানুষের মুডটা জুবিলেন্ট, তারা কি উচ্ছ্বাসিত, তো ওখানে অবশ্যই সবাই এসেছে, তাই না? তাহলে এখানে আমরা কি বলতে পারি, যে কেউ কেউ তাদের কি, কেউ কেউ তাদের বলেন পরিবার, সরি, পরিবার নিয়ে এসেছে, কেউ কেউ তাদের পরিবার নিয়ে এসেছে, কেউ 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 বন্ধুদের সাথে এসেছে, বন্ধুদের সাথে এসেছে। ঠিক আছে। ওকে। তাহলে একসাথে একসাথে যদি করি, একসাথে যদি করি, তাহলে সেন্টেন্সের অর্থটা কি হবে, অর্থটা কি হবে বলেন। আমি যেটা লিখে দিয়েছি সেটা যদি আপনি বাংলা নিয়ে যান, তাহলে কি হবে, সাম আর উইথ দেয়ার ফ্যামিলি, সাম আর উইথ 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 ফ্রেন্ডস, কেউ কেউ আছে পরিবারের সঙ্গে, কেউ কেউ আছে তাদের বন্ধুদের সাথে সঙ্গে। ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। দেখেন, তাহলে কেউ 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 এসে কেউ সরি কেউ এসেছে, কেউ এসেছে তাদের পরিবার নিয়ে, কেউ এসেছে তাদের পরিবার নিয়ে। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে একটা আহ, কেউ আছে, কেউ কেউ আছে পরিবারের সঙ্গে, কেউ কেউ আছে পরিবারের সঙ্গে। So, কেউ কেউ শব্দটা একটু আমাদেরকে স্কিপ করতে হবে। আমরা যখন এখানে জাস্ট ভেঙে ভেঙে দেখেছি, ওখানে ওই বোঝানোর সুবিধাতে কেউ কেউ করেছি, বাট আমরা লেখার সময় একবারই কেউ ইউজ করব, কেউ বারবার ইউজ করব না। ঠিক আছে। কেউ এসেছে তাদের পরিবার নিয়ে, কেউ এসেছে, কেউ 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 এসেছে বন্ধুদের সাথে, কেউ এসেছে বন্ধুদের সাথে। ঠিক আছে, এটা।
তাহলে এখন দেখেন আমি যদি এইটাকে ইংলিশ থেকে এই বাংলাটাকে ইংলিশে নিয়ে যাওয়ার চেষ্টা করি আবার, এভাবে দেখেন যে কেউ এসেছে তাদের পরিবার নিয়ে, আমরা কি করতাম? সাম সাম হ্যাভ কাম, অর সাম কামস উইথ দেয়ার ফ্যামিলি, এরকম কিছু একটা বলার চেষ্টা করতাম। বাট এখানে দেখেন সাম আর উইথ দেয়ার ফ্যামিলি, আমরা কি শিখলাম? কি শিখলাম মনে আছে? কেউ কেউ তাদের, কেউ কেউ এসেছে তাদের পরিবারের, কি পরিবার নিয়ে। তাহলে কি হবে? সাম, সরি, আপনারা লিখছেন না চ্যাট বক্সে, না খাতায় লিখছেন? যে কোনো একটা করলে হবে, সমস্যা নেই। সাম আর উইথ, কি সাম আর উইথ দেয়ার ফ্যামিলিজ। আর একটা কি আছে? কেউ এসেছে বন্ধুর সাথে, বন্ধুদের সাথে। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলে রাখি, এই যে এই সেন্টেন্সগুলো ভেঙে ভেঙে রেখেছি একটার কারণ, সেটা হচ্ছে যাতে আমরা বেশি সময় ধরে বেশি আলোচনা করতে পারি। এটা আসলে একটা ট্রান্সলেশন পড়াতে গেলে আমাকেও পড়তে হয়, যেটা সত্য কথা। আমি এখানে আমি একটা কথা বলে রাখি, আমি আপনাদেরকে ট্রান্সলেশন পড়াতে আসছি, তার মানে আমি এরকমটা না যে আমি এই ট্রান্সলেশনে একেবারে খুবই এক্সপার্ট। তবে হ্যাঁ, আমি ট্রান্সলেশনের যে একটা মানে সায়েন্স আছে সেটা বুঝি। সো এখানে আমাকে এই 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 প্রশ্নটা কালেক্ট করতে হয়েছে, এবং ওইটা নিয়ে ওই ট্রান্সলেশন রেডি করতে হয়েছে এবং চেক করতে হয়েছে, তারপর আপনাদের সাথে কথা বলতেছি আমি। ঠিক আছে। সো আমি আমি আপনাদেরকে পড়াতে এসেছি, আমি আগে পড়েছি তারপর আপনাদের কাছে এসেছি। ঠিক আছে। সো একটু মনোযোগ দিয়ে পড়েন, দেখেন যাতে আপনার অ্যাটলিস্ট এই সেন্টেন্সগুলা, এই শব্দগুলো আপনি মানে বাস্তবে অ্যাপ্লাই করতে পারেন সামহাও। ঠিক আছে। সামার উইথ দেয়ার ফ্যামিলিজ, সামার উইথ কি, সামার, কি বলেন? কই দেখি। এখানে এসেছে কেন হবে স্যার? এর আর মানে তো আছে, প্লিজ কুড়ি এক্সপ্লেন। ভাই এইটাই হচ্ছে সায়েন্স, এটা হচ্ছে ট্রান্সলেশনের ম্যাজিক। কারণ এখানে আপনি যদি এই কেউ, কেউ কেউ হয় পরিবারের সাথে, কেউ কেউ হয় বন্ধুদের সাথে, তাহলে তো মিললো না। আমি আপনাদেরকে বলেছি আমাদেরকে ইমেজ টু ইমেজ ট্রান্সলেশন করতে হবে। আমরা আমরা কি দেখছি, কি হচ্ছে। মানে দেখেন আপনি যখন এই যে মানে কি ঘটনাটা কি ঘটছে প্রথম সেন্টেন্সে, যে বিকেলের শেষ দিকে ঢাকার রাস্তাগুলোতে, ঢাকার রাস্তাগুলোতে, আহ কই গেল, ঢাকার রাস্তাগুলোতে মানুষ ভিড় 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 জমতে শুরু করে, তাদের মেজাজ উচ্ছ্বাসিত। সো আপনি যদি এখানে বলেন সামার উইথ দেয়ার ফ্যামিলিজ, মানে কেউ কেউ, কেউ কেউ, কেউ কেউ হয় তাদের পরিবার সহ, কেউ কেউ হয় বন্ধু সহ, তাহলে হলো ভাই। এখানে অবশ্যই আপনাকে এখানে এই যে এখানে সাম, এই যে দেখেন মেইন প্যাসেজটা দেখেন, সাম আর উইথ দেয়ার ফ্যামিলি, সাম আর উইথ দেয়ার ফ্রেন্ডস। এইটা আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না। এটা এখানে এভাবেই আছে, মানে কেউ এসেছে বন্ধুদের সাথে, কেউ এসেছে পরিবারের সাথে। So এখানে এই জন্য বলা যে কেউ এসেছে পরিবারের সাথে, আবার কেউ এসেছে বন্ধুদের সাথে। ক্লিয়ার? ভেজাল আছে কথাই, বোঝা গেছে কথা? আচ্ছা, দেখেন। সো কেউ এসেছে বন্ধুদের সাথে, মানে কি সাম আর উইথ দেয়ার ফ্যামিলিজ, কেউ এসেছে তার বন্ধুদের, সাম আর উইথ কি, সাম আর উইথ দেয়ার ফ্রেন্ডস। মানে প্যাসেজটা পড়ে আপনি কি বুঝলেন সেই জিনিসটা আপনাকে অনুবাদ করতে হবে। এখানে পাঁচটা বাক্য আছে এই প্যাসেজটাতে, আমরা পাঁচটা বাক্য শিখবো, দেন আর কি আমরা দ্য গার্ডিয়ানের একটা সেন্টেন্সের কথা বলবো, যদি সময় পাওয়া যায় আর কি। 9:43 অলরেডি বেজে গেছে। সো আমরা দ্রুত আগাবো না, আমরা সময় নিয়ে আগাবো, যাতে আমাদের লম্বা সময় মাথায় এটা জিনিসটা যেন মাথায় থাকে। ঠিক আছে। দেখেন, দে কিপ অন চ্যান্টিং, দে কিপ অন বিটিং ড্রামস অ্যান্ড চ্যান্টিং স্লোগানস অ্যান্ড বুইং দ্য ডিক্টেটর। ওকে, এখানে একটা ইন্টারেস্টিং, এটা কি হবে? কেউ কেউ আসে বন্ধুদের সাথে, কেউ আসে পরিবারের সাথে, আহ, কেউ, এটা কি হবে? কেউ আসে বন্ধুদের সাথে, আবার কেউ আসে তার পরিবারের সাথে, আসে। ভাই এখানে অলরেডি
চলে এসেছে। হ্যাঁ, এখানে আপনি আপনার আপনার আপনি ঠিক আছে, আপনি লিখতে পারেন ওভাবে, বাট আপনাকে ভাবার্থটা বোঝানোর জন্য এখানে যেহেতু আমি বলেছি আপনি এইটা পড়ে কি বুঝলেন সেটা এক্সাক্ট মিনিংটা আপনাকে করতে হবে, এটা ভাবার্থ হবে, এটা ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং হবে না। ঠিক আছে? কারণ দেখেন অলরেডি বিকেলের শেষ দিকে ঢাকা রাস্তাগুলোতে মানুষের ভিড় জমেছে বা জমতে শুরু করেছে, তাদের মুড ছিল কি, জমতে শুরু করে, তাদের মেজাজ ছিল উচ্ছ্বাসিত, তাদের মেজাজ উচ্ছ্বাসিত। সামার উইথ দেয়ার ফ্যামিলিজ, মানে কেউ কেউ আসে পরিবারের সাথে না, কেউ কেউ এসেছে পরিবারের সাথে, কেউ কেউ এসেছে বন্ধুদের সাথে। ক্লিয়ার? আসেন, সহজভাবে চিন্তা করেন, জটিলভাবে ভাববেন না। দেখেন এখন পরের সেন্টেন্স দেখেন, দে কিপ অন বিটিং ড্রামস, চ্যান্টিং স্লোগানস অ্যান্ড বুইং দ্য ডিক্টেটর। এটা খুবই একটা সুন্দর আর কি, আমি খুব মজা পাইছি এই সেন্টেন্সটা পড়ার সময়। দেখ, লাস্টেরটা বিশেষ করে বুইং দ্য ডিক্টেটর, এটা এইটা আর কি পড়ে খুব মজা পাইছি আমি। আচ্ছা, আপনারা মজা পাবেন যদি না জেনে থাকেন বুইং দ্য ডিক্টেটর, বুইং শব্দের অর্থ যদি না জানেন, আপনারা আসলে ইন্টারেস্টিং একটা ওয়ার্ড। বলেন, দে কিপ অন বিটিং ড্রামস মানে কি? তারা ঢোল পিটাতে থাকে, স্লোগান এবং হুকুম দেয়। ওকে, এক্সেলেন্ট, গুড ট্রয়। রেহেনা আপু আঁকা কি করছেন কেন? বিরক্ত হয়ে যাচ্ছেন ক্লাস করতে? তারা ঢোল পিটাতে থাকে, স্লোগান এবং, আচ্ছা এটা তো পড়লাম। দে কিপ অন বিটিং ড্রামস মানে তারা ঢোল কি, তারা অবিরত ঢোল বাজাতে থাকে। সুন্দর হয়েছে, ওয়ান্ডারফুল সাদিয়া মরিন। সো সাদিয়া মরিন বলেছে তারা অবিরত অবিরত ঢোল বাজাতে থাকে, এটা বলেছে। হুম, বলেন। আচ্ছা আমাকে একটু বলেন, আপনারা কি এখানে কি আপনারা আপনারা যে এই যে কয়েকজন ক্লাস করছেন, 40+ পার্টিসিপেন্ট, 50 40 জনের উপর, আপনারা কি সবাই জবের প্রিপারেশন নিচ্ছেন? শুনুন, যদি জবের প্রিপারেশন নেন তাহলে আপনাদের জন্য মানে ক্লাসটা ঠিক আছে। আর যদি আপনি ধরেন র্যান্ডমলি ক্লাসে ঢুকে যান তাহলে আপনার ক্লাসে কিন্তু ইন্টারেস্ট পাবেন না আপনি। হ্যাঁ, বা যদি ইংলিশ শেখার জন্য কেউ জয়েন করেন তাহলে হইতে পারে যে না আমি ইংলিশ শিখতে চাই, ইংলিশে আমার ইংলিশ নলেজটা আর কি আরো ডেপথ করতে চাই। সো এখানে আপনি অনেক ওয়ার্ড এক্সপ্রেশন শিখবেন। ওকে, কিন্তু শিখতে চাই এর জন্য। লার্নিং ইংলিশ পারপাস, ওয়েল, যাই হোক, এখন বাংলাদেশে ম্যাক্সিমাম ভালো ভালো জবগুলোতে আপনার রাইটিং একটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। সো আপনাকে ট্রান্সলেশন এমন একটা জায়গা, বুঝলেন, অঙ্কের মতো মার, 10-এ 10, 20-এ 20, এরকম একটা ট্রান্সলেশন এমন একটা জিনিস। যাই হোক, চ্যান্টিং স্লোগানস, তারা অবিরত ঢোল বাজাতে থাকে বা তারা অবিরত ঢোল বাজাচ্ছে। ঠিক আছে, তারা অবিরত ঢোল বাজাচ্ছে বা এরকম বাজাতে থাকে। ঠিক আছে, চ্যান্টিং স্লোগান, স্লোগান দিচ্ছে, স্লোগান দিচ্ছে এখানে। বুইং দ্য ডিকটেটর, বুইং দ্য ডিকটেটর বলেন, এটা কি হবে বলেন? বুইং দ্য ডিকটেটর মানে কি বলেন? দেখি আপনারা শেখ হাসিনাকে তো প্রচুর গালাগালি করছেন, বুইং শব্দটা আপনারা শুনেছেন কিনা? বুইং দ্য ডিকটেটর, দেখি আপনারা কে লিখছেন কি, বুইং দ্য ডিকটেটর মানে কি বলেন? তাসিলো মেবি। ওকে, আচ্ছা আপনার কি সময় আমাদের না এখানে অনেকে, অনেকে স্টুডেন্ট ছাড়াও আছেন, মনে হচ্ছে নামগুলো দেখে মনে হচ্ছে এখানে অনেক অপরিচিত মানুষ আছে আর কি। গালাগালি করা, ওকে, স্বৈরশাসককে বিদ্রুপ করা, এক্সিলেন্ট, সুন্দর হয়েছে, মৌসুমী মৌ।
সো এখানে বুইং দ্য ডিক্টেটর বলতে এখানে বোঝাচ্ছে এক নায়ককে বিদ্রুপ করছে বা এরকম কিছু আর কি। তাহলে এখানে এক নায়ক বলতে কাকে বোঝানো হয়েছে বলেন তো? আপনাদের আপাকে, হ্যাঁ। এক নায়ককে আহ বিদ্রুপ করছে, ঠিক আছে। So এখানে এখন দেখেন, এখন যদি আমি যদি সবগুলো এক জায়গাতে করি তাহলে বাক্যটা কি দাঁড়ায়? পরিচালককে বোকা দেওয়া, ভাই পরিচালক না, এখানে ডিক্টেটর বলতে আপনাদের আপাকে বোঝানো হয়েছে, বুঝতে পারছেন? বুইং দ্য ডিক্টেটর মানে এক নায়ক বিদ্রুপ করছে, বুঝতে পারছেন? আপনার ঢাকার রাস্তা মানে বের হননি নাকি 5ই আগস্ট বিকেলবেলা? আপনার আমি হচ্ছে মিরপুর 12 নম্বরে কালশি থেকে যে ডিওএইচএস যে রোড আছে সেই রোডে গেছিলাম। বিশ্বাস করবেন না মানুষ যে কি উচ্ছ্বাসিত। আমাদের তো সৌভাগ্য হয়নি ইসে যাওয়ার, আপনার ওই যে গণভবনের দিকে, একটু দূরে ছিলাম। হয়তো ওইদিকে থাকলে যাইতাম, গেলে হয়তো বা লাকিলি একটা ডলারের ব্যাগ ট্যাগ পাইলেও মনে করেন লাইফটা চেঞ্জ হয়ে যেত। কারণ অনেকে ব্যাগ ট্যাগ নিয়ে গেছে, যে কার ব্যাগে যে ডলার ছিল আল্লাহ জানে। আমি তো চিন্তা করতেছি ওখানে যে যতগুলা ব্যাগ নিয়ে গেছে, মানে ট্রলি আর কি, যেগুলো নিয়ে গেছে, আমার বিশ্বাস কোনো না কোনোটাতে ডলার ভর্তি ছিল, ঠিক আছে। দেখা যাচ্ছে যে ডলার নিয়ে গেছে সে সেই লোক বা সেই ভদ্রলোক বা ভদ্র মহিলা দেখা যাচ্ছে বলেইনি। তবে কিছু টাকা ব্যাগ দিয়েছে, সেটার পিছনেও কারণ আছে, ওটা সরাসরি জনগণের সামনে পড়ে গেছে, ওই জন্য হয়তো ব্যাগ দিছে। যাই হোক, তারা অনেস্ট মানুষ হইতে পারে, আমরা অনুমান না করি। So, এখন আমাকে বাক্যটা সাজায় দেন একটু আপনারা, ঠিক আছে? একটু বাক্যটা সাজায় দেন। আমি আবারও বলছি ভাই, সময় দিয়ে স্টাডি না করলে দিন শেষে কিছু শিখতে পারবেন না। হ্যাঁ, এটা ইংলিশ একটা ভাষা, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এত সহজ না। সুন্দর সুন্দর কিছু বাক্য আছে, একটু সময় দেন। আশা করছি আহ, সময়টা আপনাদের ওয়েস্ট হবে না। আমি আপনাদেরকে পিডিএফটা দিব, এবং পিডিএফটা দিব হচ্ছে, হ্যাঁ পিডিএফটা দিব, সমস্যা নেই, যেভাবে আছে সেভাবে দিয়ে দেবো, যেভাবে লিখছি, যেটা লিখছি সেটা দিয়ে দেবো, সমস্যা নেই। বলেন একটু বাক্যটা সাজা দেন, আমি এটা একটু করে দিই। ওকে, বাক্যটা একটু সাজান, বলেন। কেউ একজন লিখেন বাক্যটা দেখি, তিনটা একসাথে একসাথে মিলাই দেন। আচ্ছা আমি লিখে দিচ্ছি, আপনারা লিখবেন না, বুঝতে পারছি। আমি মনে করলাম আপনারা লিখবেন, আপনাদের কপি করে বসায় দিব। তারা কি করলো? তারা অবিরত, অবিরত কি করলো? দে কিপ অন বিটিং ড্রামস, তারা অবিরত কি ঢোল বাজাতে থাকে, ঢোল বাজাতে থাকে, স্লোগান দিতে থাকে। আর কি করে? আর এক এক নায়ককে বিদ্রুপ করছে বা করতে থাকে। সো কোনো কিছু করতে থাকা অর্থে আমরা বলতে পারি কিপ অন ডুইং সামথিং, কোনো কিছু করতে থাকা। সো তারা ঢোল বাজাতে থাকে, স্লোগান দিতে থাকে, আর এক নায়ককে বিদ্রুপ করতে থাকে, মানে কি স্বৈরশাসক যিনি আর কি। সো এখানে আপনি এই ডিক্টেটর বলতে স্বৈরশাসক বুঝাতে পারেন, অথবা এক নায়ককে বুঝাতে পারেন, বা যে কোনো একটা মেনশন করতে পারেন। সো এখন এখন আমরা যেটা করবো, আমরা ধরেন এটাকে একটু একটু চেঞ্জ করব, সেটা হচ্ছে আপনার চেঞ্জ বলতে কি, আমরা এখন বাংলাটাকে ইংলিশে চলে যাব। সেম জিনিস আপনার সামনে সবকিছু আছে, আমরা শুধু একটু নিজের মতো করে চেষ্টা করব করার, ঠিক আছে? দেখেন, তাহলে কি তারা ঢোল বাজাতে থাকে মানে কি? তারা তারা ঢোল বাজাতে থাকে, কি হবে বলেন? এখন বলেন, এখন ইংলিশটা কি হবে? আমি আপনাদেরকে ঘুরে পেঁচে সেম জিনিস বলার কারণ হচ্ছে যাতে আপনাদের লার্নিংটা টেকসই হয়, এবং আপনারা যেন এই ওয়েতে বাসায় স্টাডি করেন, ঠিক আছে? একদিনে 100টা সেন্টেন্স শিখা যদি মনে না থাকে, তাহলে ওই ওই শিখার কোনো মানে গ্রহণযোগ্যতা নাই। আমার কথা হচ্ছে আপনি যেটা শিখবেন টেকসই ভাবে শিখবেন, যেটা আপনার মাথায় লম্বা সময় থাকবে। কারণ আপনারা জানেন আমার ফেসবুক পেজের নাম টেকসই ইংলিশ, ঠিক আছে? আই বিলিভ অন চেঞ্জেস সাস্টেনেবলি। তারা অবিরত ঢোল বাজাতে থাকে, দে ইসরাত জাহান দে কিপ অন বিটিং ড্রামস, এক্সিলেন্ট।
তাহলে আমি যদি লিখি ইসরাত জাহানের ওটা, ওটা কপি করে নিই, ইসরাত জাহান যেটা লিখছে, দে কিপ অন বিটিং ড্রামস, আমি এটা পুরোটা কপি করে নিলাম। ঠিক আছে, স্লোগান দিতে থাকে, কি হবে, স্লোগান দিতে থাকে। তাহলে কি হবে, স্লোগান দিতে থাকার ইংরেজি কি হবে? চ্যান্টিং, চ্যান্টিং কি, চ্যান্টিং স্লোগানস, চ্যান্টিং স্লোগানস। ঠিক আছে, লাস্টে কি আছে, ঢোল বাজাতে থাকে, সরি ইয়া, এক নায়ককে বিদ্রুপ করতে থাকে। হ্যাঁ, এক নায়ককে কি করতে থাকে, বিদ্রুপ করতে থাকে। এটা ইংরেজি কি হবে ভাই? বুইং দ্য ডিকটেটর, রাইট। ইসরাত জাহান, এক্সিলেন্ট। বুইং দ্য ডিকটেটর, আলিমা আক্তার, নীলুফার নীলা, ডিকটেটর দ্য বুইং হলো। আপু এটা তো বলিনি, আমি বলছি বুইং দ্য ডিকটেটর, বুইং দ্য ডিকটেটর। ঠিক আছে, এইটা হচ্ছে ইয়া। সো এখন যদি আমি আমি যদি সেন্টেন্সটা বা ইয়েটা পুরোটা সাথে, তাহলে কি হবে, দে কিপ অন, কি কিপ অন বিটিং, দে কিপ অন বিটিং কি, ড্রামস, বিটিং ড্রামস, চ্যান্টিং স্লোগানস, তারপর কি আছে, অ্যান্ড বুইং দ্য ডিকটেটর। ঠিক আছে, ওকে। সো সেন্টেন্স নাম্বার 4, 4 নম্বর সেন্টেন্স আসেন, দেখেন 4 নম্বর সেন্টেন্স আসেন, ক্লাসটা শেষ পর্যন্ত করেন। আহ, এই 5টা সেন্টেন্স অন্তত শেষ করি, তারপরে আমরা প্রয়োজনে দ্য গার্ডিয়ানের থেকে একটা সেন্টেন্স নিয়ে কথা বলবো। ঠিক আছে, দে কিপ অন বিটিং ড্রামস, চ্যান্টিং স্লোগানস অ্যান্ড বুইং দ্য ডিকটেটর। সাইফুল আলম বলতে, কিপ অন বিটিং ড্রামস, চ্যান্টিং স্লোগানস অ্যান্ড বুইং দ্য ডিকটেটর, এক্সেলেন্ট এক্সেলেন্ট। ঠিক আছে, আমার কথা হচ্ছে আপনি এখানে যেগুলো পড়লেন এগুলো যেন আপনি পরবর্তীতে আপনার মনে থাকে। ঠিক আছে, সময় দিয়ে পড়তে হবে ভাই, যে কোনো জিনিস সময় দিয়ে যদি না পড়েন মনে থাকবে না। আমরা মনে করি যে দ্রুত পড়ে হজম করে ফেলবো, কিন্তু হজম জিনিসটা খুবই সময় লাগে, আপনি যে কোনো জিনিস খাইলেও কিন্তু সঙ্গে সঙ্গে হজম হয় না, হজম হতে সময় লাগে। সো আমাদেরকে হজম করতে হবে ধীরে ধীরে ধীরে। আমি স্পোকেনের ক্লাসে সবসময় একটা কথা বলি যে মানে কাইজান, একটা জাপানিজ একটা ওয়ার্ড আছে, দ্য কাইজান ওয়ে, মানে আপনার ইমপ্রুভমেন্ট হবে স্লো বাট গ্র্যাজুয়ালি, মানে আপনি কন্টিনিউয়াসলি স্টাডি করবেন, কন্টিনিউয়াসলি আপনার পরিবর্তন আসবে, বাট স্লোলি। আপনি একদিনে একেবারে মাস্টার হইতে পারবেন না, আপনাকে সময় দিয়ে আগাতে হবে। আচ্ছা আসেন পরবর্তী সেন্টেন্সটা দেখেন, ইটস দ্য ভিক্টোরি অফ দ্য স্টুডেন্টস, দ্য ভিক্টোরি অফ দ্য পিপল। এটা কি, ভিক্টোরি অফ দ্য স্টুডেন্টস মানে কি, বলেন, ভিক্টোরি অফ দ্য পিপল মানে কি? ভিক্টোরি অফ দ্য স্টুডেন্টস, ভিক্টোরি অফ দ্য, এ বিজয় ছাত্রদের, এ বিজয় জনতার। এক্সিলেন্ট জান্নাতুল। ভিক্টোরি অফ দ্য স্টুডেন্টস মানে কি, ছাত্রদের বিজয়, রাইট। ছাত্রদের, আমরা একটু দ্রুত আগাবো এখন, ছাত্রদের বিজয়। তারপর এটা কি, ভিক্টোরি অফ দ্য পিপল মানে কি, জনগণের বিজয়। জনগণ বানানে কি দন্তন্য হয় না, ইয়ে হয় আপনার হচ্ছে কি বলে যে মূর্ধন্য হয়। আমি মনে হয় উল্টা করে ফেলেছি, রাইট। জন, সরি, জনগণের বিজয়। ঠিক আছে, সো ছাত্রদের বিজয়, জনগণের বিজয়, এটা কাদের বিজয়, এটা ছাত্রদের বিজয়, এটা জনগণের বিজয়। সো আমরা যদি এটা এখন একসাথে একসাথে ইয়ে করে দিই যে এ বিজয়, এ অথবা এ বিজয় জনগণের, এ বিজয়, আমি কিন্তু এখনো কনফিউজ, জনগণের আহ এটা কি হলো, আমরা কি ভুল করছি না বলেন তো? আচ্ছা, এটা ছাত্রদের বিজয়।
জনগণের বিজয়। আল্লাহ, আজকে টাইপিং এর সমস্যা হচ্ছে, সময় লাগতেছে। ওকে, এটা এটা ছাত্রদের বিজয়, এটা জনগণের বিজয়। ঠিক আছে। অথবা বলতে পারেন যে এ বিজয় জনগণের, এ বিজয় ছাত্রদের। ঠিক আছে, এ বিজয় ছাত্রদের এবং এ বিজয় জন, এবং বলার দরকার নাই, এ বিজয় ছাত্রদের, এ বিজয় জনগণের। ঠিক আছে, এই দুই ভাবে লিখতে পারেন। এই যেখানে একটা ভাই লিখছে এ বিজয়, নাজিমুদ্দিন ভাই বলছে এ বিজয় ছাত্রদের এবং জনগণের, এভাবে না করে আপনাকে দুইবার লিখবেন, কারণ হচ্ছে যেখানে ভিক্টোরি শব্দ ডাবল ইউজ করা আছে, আমরা এটা একটু দেখবো যে এ বিজয় ছাত্রদের, এ বিজয় জনগণের। ঠিক আছে, আপনি এভাবে লিখতে পারেন যে এ বিজয় ছাত্রদের, এ বিজয় জনগণের। ঠিক আছে, আপনি এভাবে লিখতে পারেন। সো এটা আমরা রিপিট না করি, যেহেতু এটা খুবই সহজ একটা সেন্টেন্স, রাইট? আমরা পরবর্তী সেন্টেন্স চলে যাই 5 নম্বরে। ঠিক আছে, আপনারা অবশ্যই চেষ্টা করবেন, ডাবল করে চেষ্টা করবেন, ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ। সো এ বিজয় ছাত্রদের মানে কি, ছাত্রদের বিজয় মানে কি এখন বলেন। আমি যদি বলি এখন ছাত্রদের বিজয়, ভিক্টোরি অফ দ্য স্টুডেন্টস, ছাত্রদের বিজয়, ভিক্টোরি অফ দ্য স্টুডেন্টস। আচ্ছা, আপনাদেরকে না লেখালে আপনারা মানে মনে রাখবেন না, একটু লিখাই, দাঁড়ান। ওকে, ছাত্রদের বিজয় তাহলে কি হবে বলেন, ছাত্রদের বিজয় এর ইংরেজি কি হবে, এবং জনগণের বিজয় এর ইংরেজি কি হবে বলেন। ভিক্টোরি অফ দ্য স্টুডেন্টস, ভিক্টোরি অফ দ্য পিপল, ভিক্টোরি অফ দ্য স্টুডেন্টস, ভিক্টোরি অফ দ্য পিপল, রাইট? একটু লিখবেন সবাই। ঠিক আছে, তাহলে আমরা যদি সেন্টেন্সে যাই তাহলে কি, ইজ দ্য ভিক্টোরি অফ দ্য পিপল, ইজ দ্য ভিক্টোরি অফ দ্য স্টুডেন্টস, দ্য ভিক্টোরি অফ দ্য পিপল, রাইট? সো আচ্ছা, এসব আপনারা সবাই বুঝে গেছেন। এখন আমরা পরের লাস্ট সেন্টেন্স আসি, পরের লাস্ট বাক্য যেটা, সেটাতে আসি। আফটার এ লং টাইম পিপল আর ডিলাইটেড টু গেট রিড অফ ফেসিস্ট রিজিম। এখানে লাস্টে পুরো বাক্যটা অর্থ দেওয়া আছে, আমরা ওটার দিকে না তাকাই, আমরা এইটুক দেখি আর কি। আফটার এ লং টাইম, এখন বলেন আফটার এ লং টাইম মানে কি বলেন, কি লিখবো এটা, আফটার লং টাইম অর্থ কি লিখবো বলেন। মানে বাংলাদেশে কিন্তু অনেকদিন পরই মানুষ বিজয় পেয়েছে, বুঝলেন? এটা কিন্তু আহ মানে 15-16 বছর আর কি একটা সরকার এভাবে জোর করে ক্ষমতায় ছিল, সো এটা আসলে মানে আমাদের জন্য এর কি সত্যি কষ্টের। যাই হোক, অনেকে আবার মানে স্বজন হারানোয় বেদনায় ব্যথিত হয়েছেন, মনে হয় আপনাদের মধ্যে অনেকে আছেন হয়তো। ঠিক আছে, ওকে, নো প্রবলেম। দীর্ঘ সময় পরে, দীর্ঘ বিরতির পরে। আচ্ছা, আমরা সহজভাবে চিন্তা করি, আফটার এ লং টাইম মানে কি, অনেক দিন পর, অনেক দিন পর, অনেক দিন পর কি পাইলো, পিপল আর ডিলাইটেড মানে কি, মানুষ আনন্দিত, মানুষ কি আনন্দিত, টু গেট রিড অফ দ্য ফেসিস্ট রিজিম, কি থেকে মুক্তি পেয়ে বলেন, ফেসিস্ট রিজিম, ফেসিস্ট রিজিম বা রেজিম মানে ফ্যাসিবাদ, ফ্যাসিবাদী শাসন থেকে কি মুক্তি পেয়ে। তাহলে কি হবে, ফ্যাসিবাদী, ফ্যাসিবাদী শাসন, শাসন বানানো হয়েছে। আসলে মাঝে মধ্যে বাংলা লেখাও ভুলে যায় মনে হচ্ছে, ফ্যাসিবাদী শাসন থেকে। কাইন্ডলি কেউ কিছু মনে করবেন না, কারণ এখানে আপনারা অনেকে আর কি আমার স্টুডেন্ট না, সো আপনারা হয়তো একটু মাইন্ডও করতে পারেন যে বেটা ইংলিশ বাংলা লিখতে পারে না, ইংলিশ পড়াতে আসছে। ঠিক আছে, সরি ফর দেম, অ্যাকচুয়ালি তাদের জন্য। ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেয়ে, ঠিক আছে, টু গেট রিড অফ, পেয়ে বা পেতেও লিখতে পারে, এটা পেতে, টু গেট রিড অফ মানে কোনো কিছু থেকে মুক্তি পেতে আর কি। ঠিক আছে, ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেয়ে বা মুক্তি পেতে। সো আফটার এ লং টাইম অনেক দিন পর, পিপুল আর ডিলাইটেড মানুষ আনন্দিত, টু গেট রিড অফ দ্য ফেসিস্ট রিজিম ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেয়ে বা পেতে। ঠিক আছে, আমি যদি এটা বাক্যে নিয়ে যাই, দেখেন এটা বাক্যে নিয়ে গেলে কি হবে, বাক্যে নিয়ে গেলে কি হবে, অনেক দিন পর, অনেক দিন পর, অনেক দিন পর
কি হয়েছে অনেকদিন পর কি হয়েছে? বলেন। এখন দেখেন, এখন কিন্তু আপনি আর একসাথে ইয়া করে বলতে পারবেন না, আমি এখানে আপনাকে ভেঙে ভেঙে বলেছি। একটু দেখি আপনারা বাক্যটা কি বলেন, তারপরে আমি আপনাদেরকে একটু সাজাই দেবো, এখানে একটু খেলা আছে আর কি। ঠিক আছে, বলেন। আপনারা একটু সাজাই দেন, আমি লিখছি। সেম কমেন্ট, সেম কিছু মানুষ কমেন্ট করছে, অন্যরা কমেন্ট করছে না, আমি জানি না কেন আপনারা চুপচাপ আছেন। আহ আপনারা কি হারাই গেলেন নাকি, না ঘুমাই গেলেন, নাকি আমি হারাই গেলাম? অনেকদিন পর মানুষ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেয়ে আনন্দিত। এক্সিলেন্ট, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। অনেকদিন পর মানুষ স্বৈর শাসক থেকে মুক্তি পেয়ে আনন্দিত। সুন্দর হয়েছে। অনেকদিন পর মানুষ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেয়ে মানুষ মানুষ তরিগুলো ভাই সুন্দর হয়েছে। অনেকদিন পর অনেকদিন পর মানুষ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেয়ে আনন্দিত, এটা শুধু লাস্টে মানুষ শব্দটা রিপিট হয়ে গেছে। আমি আপনারটা কপি করলাম, দিয়ে আমি এখানে বসাচ্ছি, দেখেন। অনেকদিন পর মানুষ, অনেকদিন পর মানুষ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেয়ে, আপনি এখানে মানুষ শব্দটা না অ্যাড করলেই হয়ে গেছে আনন্দিত। ঠিক আছে, তরিগুলের যে লিখেছে ওটা থেকে আমি কপি করলাম। অনেকদিন পর ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেয়ে মানুষ আনন্দিত, অথবা অনেকদিন পর মানুষ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেয়ে আনন্দিত। ঠিক আছে। সো এখন দেখেন, আমি ধরেন এটা ঢেকে দিলাম, এটা নাই, এটা আমি ধরেন হাইলাইট করে দিলাম, কালো করে দিলাম। সো আপনার সামনে শুধু এই বাক্যটা আছে, অনেকদিন পর। এই যে এই বাক্যটা আছে, সো এই বাক্যটাকে আমি যদি এখন বলি যে অনেকদিন পর মানে কি, ইংলিশ কি হবে বলেন তো? অনেকদিন পর ইংলিশ কি হবে? অনেকদিন পর কি হবে বলেন? আফটার লং টাইম, রাইট? আফটার লং টাইম, আফটার লং টাইম কি? এখানে, এখানে দেখেন, আনন্দিত কে? মানুষ আনন্দিত। ঠিক আছে, এখানে কিন্তু আপনি এই যে এইটাকে আপনাকে এইটাকে আলাদা করতে হবে। ঠিক আছে, এই যে এখানে এবার ঠিক আছে, মানুষ আনন্দিত, এখন কি হবে বলেন, বলেন। পিপুল আর ডিলাইটেড, রাইট? পিপুল আর ডিলাইটেড, পিপল আর ডিলাইটেড। সরি, আমি একটু আস্তে লিখি আর কি, লিখতে পারতেছি, খুব জোরে লিখতে পারি না। সো এই জন্য আমি দুঃখিত, একটু সময় লাগছে আপনাদের বোঝাতে। পিপল আর ডিলাইটেড। কেন ডিলাইটেড? এখানে পেয়ে বা পেতে আর কি। টু গেট, টু গেট রিড অফ, বলেন কি? টু গেট রিড অফ কি হবে? টু গেট রিড অফ দ্য ফেসিস্ট, ফেসিস্ট রেজিম। ঠিক আছে, ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেয়ে মানুষ আনন্দিত। এখন, এখন আমরা উপরে চলে আসবো, আমাদের সেন্টেন্সটা বাক্য যদি যদিও নিচে দেওয়া আছে, আমরা এখন এট এ টাইমে পুরো সেন্টেন্সটার বাংলা করব। ঠিক আছে, রেডি? পারবেন আপনারা এখন? বলেন একটু, সবাই বলেন। ফ্রি ফ্রম ফেসিস্ট আবার বলছেন কেন আল্লাহ? টু গেট রিড অফ ফেসিস্ট রিজিম, টু গেট রিড অফ দ্য ফেসিস্ট রিজিম। ঠিক আছে, দেখেন 5 নম্বর বাক্যটা দেখেন। টু গেট রিড অফ দ্য ফেসিস্ট রিজিম, ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেতে বা পেয়ে। এই যে টু গেট রিড অফ দ্য ফ্যাসিস্ট রেজিম, ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেতে বা পেয়ে। সো আমি এখন আপনাদেরকে নিয়ে পুরা বাক্যটা, পুরা প্যাসেজটা অনুবাদ করব। ঠিক আছে, আর রেডি গাইস? আপনারা কি রেডি? ওকে, আসেন তাহলে আমাকে একটু হেল্প করেন। যে যার মতো করে পারেন হেল্প করবেন, আমি আপনাদের হেল্প নিয়ে লিখবো, কারণ আমি এখন আর পারবো না। আমি আপনাদেরকে যা বলার বলে দিয়েছি, এখন আপনারা বলবেন, আমি লিখবো। ঠিক আছে। সো লেট ইন দ্য আফটারনুন পিপল pour into the streets of Dhaka. Their mood is jubilant.
আচ্ছা, আমাকে একটু বলেন, আমাকে একটু, যারা আমার স্টুডেন্ট আছেন তারা বাদে যারা গেস্ট আছেন তারা একটু একটু রিপ্লাই দিবেন। আর ইউ গেটিং বোর্ড? আপনার কি বিরক্ত হয়ে যাচ্ছেন? সেম জিনিস বারবার ঘুরে পেঁচায় বলতেছি তাই। যারা স্টুডেন্ট না, যারা কি গেস্ট হিসেবে আছেন, আমার যারা স্টুডেন্ট তারা তো বলবেই স্যারকে খুশি করার জন্য, কারণ আমি আপনাদের অনেকে চিনি। না, স্টুডেন্টের কমেন্ট নিবো না তো। আই এম ফিলিং জুবিলেন্ট। আই ফিল জুবিলেন্ট হবে ভাই। ওকে, আসেন আমরা এখন একটু পুরা বাক্যটার অনুবাদ করি। তাহলে একটু চ্যাট বক্সে লিখবেন, নাকি আমি আমি লিখে দেবো বলেন? আপনারা শুধু দেখেন, আমি বলি আপনাদের সাথে মিলছে কিনা বা কমন পড়ছে কিনা। তাহলে দেখেন, লেট ইন দ্য আফটারনুন পিপল pour into the streets of ঢাকা, their mood is jubilant। মানে কি, বিকেলের বিকেলের শেষ দিকে ঢাকার রাস্তাগুলোতে মানুষ কি করে, ভিড় জমাতে শুরু করে, তাদের মেজাজ উচ্ছ্বাসিত। দেখেন, আমি আমি বাক্যগুলো তুলে নিয়ে আসি, লিখলে সময় লাগবে, এই যেখান থেকে তুলে নিয়ে আসি। হোয়ার ইজ দ্য সেন্টেন্স কমপ্লিট? ওকে, এই যে পুরো বাক্যটা আমি তুলে নিলাম, কপি করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে আপনাদের, দ্রুত হয়ে যাবে। দেখেন, বিকেলের দিকে ঢাকার রাস্তাগুলোতে, এখানে ঢাকার হবে, ঢাকার রাস্তাগুলোতে মানুষের ভিড় জমতে শুরু করে, তাদের মেজাজ উচ্ছ্বাসিত। সাম আর উইথ দেয়ার ফ্যামিলিজ, সাম আর উইথ দেয়ার ফ্রেন্ডস, মানে উইথ ফ্রেন্ডস, কেউ তাদের পরিবারের সাথে এসেছে, কেউ এসেছে বন্ধুদের সাথে। ঠিক আছে, এই যে দেখেন, কেউ এসেছে তাদের পরিবার নিয়ে, কেউ এসেছে বন্ধুদের সাথে। ঠিক আছে, দেখেন তারপরে কি আছে, দে কিপ অন বিটিং ড্রামস, তারা হচ্ছে আপনার এই ঢোল বাজাতে থাকে, স্লোগান দিতে থাকে, এবং অ্যান্ড বুইং দ্য ডিকটেটর, মানে এক নায়ককে তুচ্ছ তাচ্ছিল্য, বা হচ্ছে আপনার কি বলেছিলাম আমি যেন ভুলে গেলাম, মানে গালি দিতে থাকে আর কি, এরকম কিছু। দেখেন এই যে লেখা আছে যে কেউ এসেছে পরিবার নিয়ে, তো লিখলাম। আহ, তারা অবিরত ঢোল বাজাতে থাকে, স্লোগান দিতে থাকে, এবং এক নায়ককে বিদ্রূপ করতে থাকে। এই যে বিদ্রূপ শব্দটা খুবই সুন্দর দেখা এখানে। ঠিক আছে, তারা অবিরত ঢোল বাজাতে থাকে, স্লোগান দিতে থাকে, আর এক নায়ককে বিদ্রূপ করতে থাকে। ইটস দ্য ভিক্টোরি অফ দ্য স্টুডেন্টস, দ্য ভিক্টোরি অফ দ্য পিপল। এটা মানুষ, এটা হচ্ছে ছাত্রদের বিজয়, এটা জনগণের বিজয়। আমরা কি লিখেছি? এটা ছাত্রদের বিজয়, এটা জনগণের বিজয়। এই বিজয় ছাত্রদের, এই বিজয় জনগণের, আমরা এটা নিলাম, এটা সুন্দর লাগছে। ঠিক আছে, আমরা এটা একটু রেড করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে, যেহেতু আমরা লাল করছি সবটা। তারপর দেখেন লাস্ট সেন্টেন্স কি বলছে, আফটার লং টাইম, অনেক দিন পর, বা দীর্ঘদিন পর, বা অনেক দিন পর, পিপল আর ডিলাইটেড, মানুষ আনন্দিত কেন, টু গেট রিড অফ দ্য ফেসিস্ট রেজিম, ফেসিবাদী শাসন থেকে মুক্তি পেয়ে। তাহলে আমি ওই সেন্টেন্সটা কপি করে নিয়ে আসি। অনেকদিন পর ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেয়ে মানুষ আনন্দিত। ঠিক আছে, এখন বলেন আপনি এই শব্দগুলা বা এই রিলেটেড সেন্টেন্স বা ওয়ার্ড এরপরে যদি পরীক্ষায় ফেস করেন, পারবেন কিনা? একটু আমার সাথে কোঅপারেটিভ হন যারা। আমার আমার কথা হচ্ছে, আমি টার্গেট নিয়েছিলাম যে আমার ক্লাসে শেষ পর্যন্ত যদি 10 জন স্টুডেন্ট থাকে, তাও আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড হব। বাট আমি দেখতেছি 30+ স্টুডেন্ট আছে, দ্যাট মিনস মোর দেন এক্সপেকটেশন। ঠিক আছে, কারণ হচ্ছে আমরা অনেকেই অনেক কিছু শিখতে চাই, বাট আমরা সেই এফোর্টটা দিতে চাই না, এটা হচ্ছে আমাদের সবথেকে বড় প্রবলেম। আর ইংলিশ তো একটা ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, একটা কথা আমি শুনেছি, যেটা হচ্ছে যে ভুল পথে 100 বছর হাঁটার চেয়ে সঠিক পথে এক বছর, মানে এই এক 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 বছর হাঁটা অনেক ভালো। সো সময় দিয়ে পড়েন, আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, সময় দিয়ে পড়েন, রিপিট করে পড়েন, কারণ রেপিটেশন ইজ দ্য মাদার অফ স্কিল। দক্ষতার জন্য রেপিটেশন খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ঠিক আছে, সো আপনারা যারা এই কি বলে যে আমাদের
হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছেন তাদেরকে পিডিএফটা দেওয়া হবে অবশ্যই। আর একটা ব্যাপার, আহ, যদি আপনারা এরকম ক্লাস মনে করেন যে না সপ্তাহে স্যার একটা দুটা ক্লাস নেন বা ভাই একটা দুটা ক্লাস নেন, যদি আপনারা এক্সপেক্ট করেন এরকম একটা ক্লাস, সো সেইটা ডিপেন্ড করবে আপনাদের উইশের উপর, আপনাদের সাপোর্টের উপর, আপনাদের এঙ্গেজমেন্টের উপর। আমি জুমে যেহেতু ক্লাস নেব, ফেসবুকে যদি হইতো তাহলে দেখা যাচ্ছে এটা রিচ পাওয়া খুবই দ্রুত হইতো, বাট আমি কিছু রিজনের কারণে ফেসবুকে ক্লাস নিব না, আমি জুমে ক্লাসটা নিব। আহ, কারণ হচ্ছে এই ক্লাসগুলো জুমে হলে সুন্দর লাগে। ঠিক আছে, মনে হয় ক্লাসরুম ক্লাসরুম একটা ভাব। ঠিক আছে, মানে মনে হচ্ছে একসাথে আমরা একটা 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 মানে মানে আমি একটা গ্রুপ অফ পিপল আর কি বসে আছি আমরা, এবং একটা টপিক নিয়ে কথা বলছি। ঠিক আছে, সো একটু দাঁড়ান, আমি আপনাদেরকে একটা জিনিস, আমি কি আরেকটা বাক্য নিয়ে কথা বলবো, আপনাদের কি এনার্জি আছে বলেন? কই আপনারা তো মেসেজ করেনি, কই কয়জন আছে দেখছি না তো আপনাদের। আপনাদের আগ্রহের উপর ডিপেন্ড করবে আহ আমার পরবর্তী ক্লাস নেওয়া। জাস্ট আমাকে একটু 2টা মিনিট সময় দেবেন, আমি একটু একটা জিনিস বের করছি। আচ্ছা, আপনাদের এখানে বিসিএস সামনে প্রথম দিবেন কয়জন আছেন? ফার্স্ট টাইম বিসিএস দিবেন এরকম কেউ আছেন? ওকে, অনেকে আছেন। যাই হোক, আমি আপনাদেরকে একটা লিংক দিলাম আমার ফেসবুক পেজের আর কি, ওখানে আমি একটা পোস্ট করেছি।
সো আপনার এখানে 30 জন ক্লাস স্টুডেন্ট আছেন, আপনার 20 জন যদি ওই কমেন্টে, পোস্টের কমেন্টে আগ্রহ দেখান, আমি পরবর্তী ক্লাসটা নিব। আমি আবার বলছি, আমি ক্লাসগুলো ফেসবুক লাইভে নিলে হয়তো বা এই ভিডিওতে বা এই পোস্টে বা এই ক্লাসে হয়তো বা 500 বা 700 কমেন্টস পড়ে যেত। বাট এটা আমার একদিক দিয়ে আমার ওটা রিচ বাড়তো। বাট আমি চাইবো আপনারা যারা ইন্টারেস্টেড আছেন পরবর্তী ক্লাস করতে, তাহলে আগামী শুক্রবার অথবা শনিবার একটা ক্লাস শিডিউল করবো। আমি অবশ্যই উইদিন 24 আওয়ার্স, মানে ক্লাস যেদিন নিব তার আহ, আগে জানাই দিব। তো এই যে লিঙ্ক দিলাম, এটা হচ্ছে আমার ফেসবুক পেজের লিঙ্ক। আপনারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এবং এই পোস্টটাতে একটা কমেন্ট করবেন। এটা হচ্ছে একটা পোস্টের লিঙ্ক। বলছি 30 জন ক্লাস স্টুডেন্ট আছেন, আপনারা যদি 20 জন আগ্রহ দেখান, তাহলে ইনশাল্লাহ আগামী শুক্রবার বা শনিবার ক্লাসটা নিব। ঠিক আছে? সো এই আগ্রহটা আপনাদের ওই পোস্টের কমেন্টসে জানাতে হবে। যাই হোক, বা ক্লাসটা কেমন লেগেছে এটাও জানাবেন যদি এই ক্লাসে। আচ্ছা, আমি আপনাদের সাথে একটু কথা বলি। ইসমাইল হোসেন ভাই আছেন ক্লাসে? ইসমাইল হোসেন ভাই, ইসমাইল হোসেন ভাই, আমরা হয়তো চেষ্টা করবো একটা বাক্য নিয়ে কথা বলার লাস্টে। আমি আপনাদের চ্যাট বক্সে কমেন্ট জানতে চাইনি, আমি আপনাদের একটা লিঙ্ক দিয়েছি, এই লিঙ্কে গিয়ে কমেন্টটা করবেন। ঠিক আছে? আর বলেছি চাইল্ড, আমি কি আপনাদের বোঝাতে পেরেছি? ক্লাসটা কেমন লেগেছে জানাবেন, আর হচ্ছে আহ, এরকম ক্লাস করতে আগ্রহী কিনা সেটাও আর কি একটু মেনশন করবেন। কারণ হচ্ছে দুইটা বিষয় মেনশন করতে হবে, আপনি ক্লাসটা কেমন লেগেছে, আর একটা হচ্ছে আপনি আরেকটা ক্লাস পরবর্তীতে এই ক্লাসগুলো নিয়মিত করতে আগ্রহী কিনা। তাহলে আমি হয়তো প্রতি সপ্তাহে একটা দুইটা ক্লাস রাখবো এবং আহ, কিছু ক্লাস বেসিকের উপরে রাখার চেষ্টা করবো পরবর্তীতে। বেসিক বলতে একেবারে ট্রান্সলেশনে যে বেসিক কিছু ক্লাস থাকে, একবারে বিগিনিং থেকে কিছু ক্লাস থাকে, সেই ক্লাসগুলো ইনশাল্লাহ কিছু অফার করার চেষ্টা করব। ঠিক আছে? সো চলুন আমরা আরেকটা সেন্টেন্স দেখি। দ্য গার্ডিয়ান থেকে একটা বড় সেন্টেন্স নেওয়া আছে। আহ, আচ্ছা, আপনাদের ধৈর্য আছে তো? একটু দেখি আপনার ধৈর্য আছে তো ক্লাসে থাকা, লেডিস এন্ড জেন্টলম্যান। চ্যাট বক্সে একটু রিপ্লাই দেন, ধৈর্য আছে ক্লাসে থাকার? আধা ঘন্টা টাইম লাগবে একটা ট্রান্সলেশন পড়তে, একটা বড় বাক্য কিন্তু। ওকে, অনেকে ইন্টারেস্টেড আছেন। ফুললি এনার্জেটিক, ওয়াও, শাইখ হাসিন রেজা। ঠিক আছে, চলুন কথা বলা যাক। ওকে। ওকে, যাই হোক, আপনাদের বন্ধু বান্ধবী কেউ যারা বিশেষ করে মানে জবের প্রিপারেশন নিচ্ছে, ধরেন হচ্ছে আপনার কি বলে যে পড়াশোনার ব্যাপারে যারা সিরিয়াস আর কি, হ্যাঁ, তাদেরকে আপনি ইনভাইট করতে পারেন অবশ্যই আমাদের কোর্সে যুক্ত হওয়ার জন্য, বা আমাদের পেজের লিঙ্কটা বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধবী কেউ যদি থাকে আর কি আগ্রহী। ওকে, সো চলুন আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রান্সলেশন 2। সো এই ট্রান্সলেশনটা কোথা থেকে আমরা নিলাম সেই বিষয়টা একটু দেখি, দেন আমরা একটা আলোচনা আসি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে দেখেন, এটা দ্য গার্ডিয়ান হচ্ছে একটা নিউজ পেপার। এখান থেকে যে বাংলাদেশ প্রোটেস্টার্স ডিস্ট্রয়েস এক্স পিএমস ফ্যামিলি হোম সিম্বলাইজিং ইন্ডিপেন্ডেন্স। এই যে এই টাইটেলের এই প্রথম দুইটা বাক্য নেওয়া আছে। বাট সম্ভবত দুইটা বাক্য নিয়ে কথা বলা খুবই টাফ হয়ে যাবে, আমি প্রথম বাক্যটা নিয়ে কথা বলার চেষ্টা করবো। দেখেন, হিউজ একটা সেন্টেন্স, হ্যাঁ, অনেক বড় একটা বাক্য। এই যে দেখেন, থাউজেন্ডস অফ প্রোটেস্টার্স ইন বাংলাদেশ হ্যাভ টেকেন আউট দেয়ার অ্যাঙ্গার at exiled former Prime Minister Sheikh Hasina by destroying a family home that came to symbolize the country's independence. And now they say the authoritarianism they believe she stood for. এটা হচ্ছে প্রথম বাক্য। পরবর্তী বাক্য হচ্ছে দ্য অ্যাটাক ওয়াজ স্পার্কড বাই স্পিচ দ্যাট হাসিনা গেভ টু সাপোর্টার্স ফ্রম এক্সাইল ইন। মানে কি একটা অবস্থা, মানে হাসিনা মুখ খোলার সাথে সাথে মানুষের আগুন আরো ধরে গেছে, হ্যাঁ। যাই হোক, নেবারিং ইন্ডিয়া ওয়ার শি ফ্লেড লাস্ট ইয়ার ডিউরিং আ ডেডলি স্টুডেন্ট লেড আপরাইজিং, I mean, against her 15 years year rule.
Critics had accused her of, I mean, সারপ্রাইজিং ডিসেন্ট। যাই হোক, আমরা ওদিকে না যাই, আমরা একটা বাক্য নিয়ে কথা বলবো। So, এই বাক্যটা আমরা আজকে সাইড করে রাখি, এই বাক্য নিয়ে কথা বলার সময় হয়তো পাওয়া যাবে না। ঠিক আছে। তো দেখেন, এই যে এক নাম্বার যে বাক্যটা আছে, এই বাক্যটাকে আমি এখানে ছোট ছোট করে ভেঙে রেখেছি। এখন আপনাদের সুবিধার্থে বা কথা আমি যাতে বেশি কথা বলতে পারি, আমরা বেশি আগাতে পারি যেন, সেই স্বার্থে আমরা এই কাজটা করেছি। তো এখন আমি আমি জাস্ট লিখেছি, আপনারা আমাকে একটু কোঅপারেট করবেন, দেন আমি আর কি আস্তে আস্তে আগাবো ইনশাল্লাহ। ঠিক আছে। সো দেখেন, থাউজেন্ডস অফ প্রোটেস্টার্স ইন বাংলাদেশ মানে কি? থাউজেন্ডস অফ, হান্ড্রেডস অফ, মিলিয়নস অফ মানে কি? এটা দ্বারা লাখ লাখ বা হাজার হাজার বোঝায়, বা লাখো বোঝায় বা হাজারও বোঝায়। লাখো মানুষ, হাজারো মানুষ, ঠিক আছে, শত মানুষ, এরকম কিছু একটা বোঝায়। যেমন থাউজেন্ডস থাকবে, তখন হাজার, আই মিন লাখ থাকলে লাখ, মিলিয়ন থাকলে লক্ষ লক্ষ হবে। ঠিক আছে। হান্ড্রেডস থাকলে মানে শত শত হবে। So, এখানে কি? থাউজেন্ডস অফ প্রোটেস্টার ইন বাংলাদেশ, থাউজেন্ডস অফ প্রোটেস্টার্স ইন বাংলাদেশ মানে কি? হাজার হাজার বা হাজারো প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদকারী আর কি। ঠিক আছে। আপনারা কি লিখছেন নাকি? বাংলাদেশে হাজার হাজার আন্দোলনকারী, হাজার হাজার মিছিলকারী। গুড। হাজার হাজার মিছিলকারী। ওকে, ইন্টারেস্টিং। নেক্সট। লিখতে হবে, হ্যাঁ লিখেন, দেন আমি আপনাদেরকে বলতেছি। সবাই সাইলেন্ট, আল্লাহু আকবার। হাজারো প্রতিবাদকারী। সারা জীবন আয়না মুছে গেলাম, কিন্তু ধুলা তো ছিল চেহারায়। জানেন এটা কার ডায়লগ? সারা জীবন আয়না মুছে গেলাম, চেহারা তো ছিল ধোলাই। সরি, চেহারা ছিল তো মুখে, বা আমার চেহারায়। দেখেন, বাংলাদেশে বাংলাদেশের থাউজেন্ডস অফ প্রোটেস্টার ইন বাংলাদেশ মানে হচ্ছে কি? বাংলাদেশে হাজারো প্রতিবাদকারী বা হাজার হাজার প্রতিবাদকারী, হাজার হাজার বিক্ষোভকারী। সুন্দর। সো দেখেন, বাংলাদেশে, বাংলাদেশে কি হাজার 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 অথবা হাজারো, দুইটাই বলতে পারেন। হাজার হাজার বলতে পারেন, অথবা হাজারো প্রতিবাদকারী, প্রতিবাদকারী অথবা বিক্ষোভকারী। ঠিক আছে। বিক্ষোভকারী, হাজার হাজার অথবা হাজারো প্রতিবাদকারী বা বিক্ষোভকারী। কিভাবে মানুষজন বের হয়ে যাচ্ছেন ক্লাস থেকে? ক্লাস কি মানে ক্লাস করে কি বোরিং হয়ে যাচ্ছেন আপনারা নাকি? বাংলাদেশে হাজার 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 বা হাজারো প্রতিবাদকারী বা বিক্ষোভকারী, বিক্ষোভ বানান সম্ভবত আমার ভুল হয়েছে, এখানে হতে পারে। আমি যদি ভুল না করি, বিক্ষোভ, এটা ঠিক আছে। হ্যাভ টেকেন, হ্যাভ টেকেন আউট। আমি কিন্তু দেখেন পুরা ক্লাসটাতে কোনো গ্রামার নিয়ে কিন্তু কথা বলিনি। আমি কিন্তু কোনো গ্রামার নিয়ে কথা বলিনি। ট্রান্সলেশন বোঝা যাচ্ছে ভাই? গ্রামার ছাড়া কথা বলে বোঝা যাচ্ছে? আপনি যখন, আপনি যখন মানে একটা জিনিস শিখবেন, ওইটার মধ্যে যদি বেশি গ্রামার ঢুকাতে যান, অ্যাকচুয়াল যে লার্নিং এর টেস্ট সেটা হারাই ফেলবেন। ইংলিশ ট্রান্সলেশন এবং ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন, অনেক টিচার আপনাকে বলতে পারে যে এই ট্রান্সলেশন শিখলে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং শিখে যাবেন। বাট ফ্রি হ্যান্ড রাইটিং এক জিনিস, ট্রান্সলেশন আর এক জিনিস, অনেকটাই ডিফারেন্ট আছে। তবে হ্যাঁ, আপনি যদি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এ যে ওয়ার্ডগুলো, যে ট্রান্সলেশনগুলো, বা সরি যে ওয়ার্ডগুলো, যে এক্সপ্রেশনগুলো, যে গ্রুপ অফ ওয়ার্ডসগুলো শিখছেন, এগুলো আপনার রাইটিং এ কাজে দিবে। কারণ রাইটিং এমন একটা জিনিস, আপনি ফ্রিলি লিখবেন, আপনার মধ্যে কিন্তু অনুবাদ করার চিন্তা নাই। লাইক আমি যদি বলি যে ধরেন যে একটা বাক্য লিখবেন যে ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে একটা বাক্য লিখবে, ধরেন ইন্টারিম গভর্নমেন্ট ইজ এ টেম্পোরারি গভর্নমেন্ট টু টু গভর্ন দ্য কান্ট্রি টেম্পোরারিলি। সো আপনি যদি এখন এইটা বলবেন যে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার মানে দেশ অস্থায়ীভাবে পরিচালনা করে, এইটা বাংলা চিন্তা করার পর আবার যদি বাংলা থেকে ইংলিশে চিন্তা করেন, দেন যদি খাতায় লিখেন,
ভাই এত বাংলা ইংলিশ, এত ইংলিশ বাংলা চিন্তা করে যদি লিখতে চান আপনি সময় পাবেন না তো। আপনি রাইটিং এর যদি ফ্লোটা নিয়ে আসতে চান, আপনি যদি এফোর্টলেসলি রাইটিংটা করতে চান, আপনাকে অবশ্যই কি করতে হবে, ইংলিশে চিন্তা করা শিখতে হবে। ঠিক আছে। তো আমি আপনাদের একটা রাইটিং এর ক্লাস নেবনি, ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর এক দুইটা ক্লাস নেবনি। আমি চেষ্টা করবো এবার প্রতি সপ্তাহে একটা দুইটা করে ক্লাস রাখার, যাতে আপনাদের একটু চিন্তা ভাবনা পরিবর্তন আসে, হ্যাঁ। এই জন্য বলি যে ভুল পথে হাঁটার চেয়ে, ভুল পথে হাজার বছর হাঁটার চেয়ে সঠিক পথে এক বছর হাঁটা ভালো। যাই হোক, আহ, আমরা এখন থেকে একটু একটু ডিফারেন্ট ওয়েতে পড়াশোনা করার চেষ্টা করবো, যাতে আমাদের লার্নিংটা টেকসই হয়। যাই হোক, আমরা আসি, স্লাইডে আসি। হ্যাভ টেকেন আউট দেয়ার অ্যাঙ্গার, এটার অর্থ কি লিখেছেন যে তাদের ক্ষোভ প্রকাশ করেছে। সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। বাংলাদেশে হাজারো বিক্ষোভকে রাগান্বিত করেছে। আহ রাগান্বিত হয়েছে না, এই যে মাইমুনা মাহি আপু উনি সুন্দর করে বলেছেন তাদের ক্ষোভ প্রকাশ করেছে, আমি এটাই নিলাম, তাদের ক্ষোভ প্রকাশ করেছে। ঠিক আছে। হ্যাভ টেকেন আউট দেয়ার অ্যাঙ্গার, মানে টেক আউট বা টেকেন আউট এটা এখানে প্রকাশ করার অর্থে ইউজ হয়েছে। হ্যাভ টেকেন আউট দেয়ার অ্যাঙ্গার, তাদের ক্ষোভ প্রকাশ করেছে। ঠিক আছে। কিসে? অ্যাট অ্যাট এক্সাইল ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। ঠিক আছে। যে বাংলাদেশের যে নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি, কার প্রতি? বাংলাদেশের নির্বাসিত, মানে অ্যাট এক্সাইল ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, নির্বাসিত, নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। ঠিক আছে। নির্বাসিত, নির্বাসিত, নির্বাসিত কি নির্বাসিত, অ্যাট এক্সাইলড ফর্মার প্রাইম প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, নির্বাসিত সাবেক, সাবেক, ওকে, প্রধানমন্ত্রী। এটা কিন্তু গার্ডিয়ানের খবর, বুঝতে পারছেন? পলাতক, সুন্দর একটা শব্দ বলছে, পলাতক বললে বেশি ভালো হতো। যাই হোক, আমরা পলাতক ইউজ করতে পারবো না, এটা আমরা ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে যদি ইউজ করব। সো নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি, শেখ হাসিনার প্রতি। ঠিক আছে। বাই ডেস্ট্রয়িং আ ফ্যামিলি হোম, কিভাবে? এই যে দেখেন, বাই ডেস্ট্রয়িং আ ফ্যামিলি হোম, মানে পারিবারিক বাড়ি ধ্বংস করার মাধ্যমে, পারিবারিক বাড়ি ধ্বংস করার মাধ্যমে, বাই ডেস্ট্রয়িং আ ফ্যামিলি হোম, মানে কি একটি পারিবারিক বাড়ি ধ্বংস করে। আমরা এটা সাজানোর সময় কিন্তু একটু চেঞ্জ হবে, একটি, একটি পারিবারিক, পারিবারিক কি পারিবারিক বাড়ি, সরি, ধ্বংস, ধ্বংস করার, আচ্ছা ধ্বংস করে বা করার মাধ্যমে, এটা আসলে বাক্যে গেলে ঠিক চেঞ্জ হবে কিছু, কারণ এটা বড় বাক্য তো। আমি জাস্ট এখানে বোঝানোর জন্য ছোট ছোট করে রাখছি। সো একটি পারিবারিক বাড়ি ধ্বংস করার মাধ্যমে, বা একটি পারিবারিক বাড়ি, পারিবারিক বাড়ি ধ্বংস করে। ঠিক আছে। দ্যাট কেম টু সিম্বলাইজ দ্য কান্ট্রিজ ইন্ডিপেন্ডেন্স, এই যে এইটা বলেন, এটা বলেন, এটা আশা করছি আপনারা সবাই পারবেন। এতদিন স্বাধীনতা নিয়ে জীবনে বহু পড়াশোনা পড়াশোনা করছেন, এটার অর্থ বলেন এখন। দ্যাট কেম টু সিম্বলাইজ দ্য কান্ট্রিজ ইন্ডিপেন্ডেন্স, একটি পারিবারিক বাড়ি ধ্বংস করে, যেটি কি হয়েছিল, বা যা কি হয়েছিল, কি হয়েছিল বলেন, যা, দ্যাট কেম টু সিম্বলাইজ মানে প্রতীক হয়ে উঠেছিল কিসের? দ্য কান্ট্রিজ ইন্ডিপেন্ডেন্স, দেশের স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছিল। কোনটা? সে বাড়িটার কথা বলছে, যা দেশের স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছিল, যা দেশের স্বাধীনতার কি প্রতীক হয়ে উঠেছিল। ঠিক আছে। এন্ড নাও দেশে, এখন তারা বলে বা তারা মনে করে, কারা? জনগণ। ঠিক আছে। এবং এখন, এবং এখন তারা বলছে বা মনে করে, মানে এটা মনে করা নাই, এটা বলা হয়ে গেছে এখন, কারণ এটা তো পরবর্তী সেন্টেন্সটা যেটা বলতেছে এখানে, এটা আর মনে করার বিষয় না, এটা এখন বলার বিষয় হয়ে গেছে। সো আমরা এখানে মনে করা ইউজ করবো না, আমরা বলছে এটা ইউজ করব। দ্য অথরিটারিয়ানিজম,
এখানে দে সে দা অথরিটারিয়ানিজম, এটা হচ্ছে তারা বলছে যে, কি বলছে, সেই স্বৈর শাসনের প্রতীক, সেই স্বৈর শাসনের প্রতীক, সে স্বৈর শাসনের প্রতীক, আহ, প্রতীক বানানো হচ্ছে পিআরও, সরি, প্রতীক, আল্লাহু আকবার, স্বৈর শাসনের প্রতীক, যা তারা মনে করে, যা তারা মনে করে বা বিশ্বাস করে। কারা এটা, এ তারা বলতে কারা, কারা বলেন তো, এ তারা বলতে কারা বলেন, এ তারা বলতে কারা? শি স্টুড ফর, এই যে স্টুড ফর মানে কি জানেন? আপনারা তো অনেকে পড়েছেন, এটা কিন্তু সালের প্রশ্ন। জনগণ, রাইট, এক্সেলেন্ট। স্টুড ফর মানে কারো পাশে দ্বারা সমর্থন করা আর কি, ঠিক আছে। এখানে শি স্টুড ফর, তিনি সমর্থন করতেন, এখানে এসিটাকে বলেন, তিনি সমর্থন, তিনি সমর্থন করতেন। মানে আপনারা মনে হয় একটু একটু গুলাই গেছেন না, অনেক বড় বাক্য দিকে। যাই হোক, আমরা একটা বড় বাক্য রাখছি, সামনের দিন থেকে আমরা চেষ্টা করব সহজ সহজ কিছু বাক্য নিয়ে কাজ করা, যাতে আপনাদের পড়তে মজা লাগে। কারণ হচ্ছে প্রথমত যদি প্রথমে যদি বড় বাক্য নিয়ে কথা বলি, আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। আচ্ছা, যাই হোক, আমরা পরবর্তী থেকে আর কি একটু ছোট বাক্য নিয়ে কাজ করার চেষ্টা করব। তো এখন দেখেন আমরা বাক্যটা সাজাবো, ঠিক আছে, বাক্যটা আমরা সাজাবো। সো thousands of protesters in Bangladesh have taken out their anger at exiled former Prime Minister Sheikh Hasina by destroying a family home. সো বাংলাদেশের কি হাজারো প্রতিবাদকারী, বাংলাদেশের হাজারো প্রতিবাদকারী কি করে, নির্বাসিত যে, যে অ্যাট এক্সাইল্ড ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। আচ্ছা, আপনারা একটু আমাকে বলেন, একটু সাজাই দেন, বলেন, আমি 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 আগে দেখি আপনারা কে কে সাজাতে কেমন পারছেন। বলেন, ধৈর্য আছে, সাজানো ধৈর্য আছে? না, এটা আমি করে দেবো। নিজে খাটেন ভাই, নিজে খাটেন, নিজে খাটলে মনে থাকবে, নিজে খাটলে মনে থাকবে। আপনাদের লাস্টে একটা প্রশ্ন করবো, একটা ইন্টারেস্টিং প্রশ্ন করবো, দেখি আপনারা কে কে পারেন। কই, আপনারা কি লিখছেন? কে কোনো কথা বলেন, আল্লাহ আকবার। আর 2 মিনিট দেখবো আমি, আপনার 2 মিনিট আমি সময় দিলাম আপনাদেরকে, দেন আর কি আমি ইসে যাব, কি বলে যায়। নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক ধ্বংস, বাড়ি ধ্বংসের মাধ্যমে বাংলাদেশ হাজারো বিক্ষোভকারী তাদের ক্ষোভ প্রকাশ করে। এক্সেলেন্ট, সুন্দর হয়েছে, তারিকুল। দেখছেন?
বাংলাদেশে হাজারো, আচ্ছা এবার আমি আসি, সলিউশন দিই। আপনারা আরেকজন রিপ্লাই করেছে, বাংলাদেশ হাজারো বিক্ষোভকারী সাবেক প্রধানমন্ত্রীর বাড়ি ধ্বংস করে তাদের খবর প্রকাশ করেছে। ভাই আমি তো লিখে দিয়েছি আপনারা, আমি যেটা লিখে দিয়েছি সেটাই আপনি সাজান না কেন, তাহলে তো সুন্দর হয়, তাই না? দেখেন বাংলাদেশে হাজারো প্রতিবাদকারী বাংলাদেশে, বাংলাদেশে কি হাজারো, হাজারো প্রতিবাদকারী কি করে, হাজারো প্রতিবাদকারী কি করে, যে এই যে নির্বাসিত যে প্রধানমন্ত্রী আছে তাকে কি করে, তার উপর ক্ষোভ প্রকাশ করে। বাংলাদেশে হাজারো প্রতিবাদকারী হ্যাভ টেকেন আউট দেয়ার অ্যাঙ্গার, তাদের ক্ষোভ প্রকাশ করে কার প্রতি? অ্যাট এক্সাইল্ড ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। প্রতিবাদকারী কি করে? নির্বাসিত নির্বাসিত সাবেক নির্বাসিত সাবেক সাবেক প্রধানমন্ত্রী, আমি ভাই আন্তরিকভাবে দুঃখিত যদি বাংলা বানান ভুল যায়, আমি অভ্র ইউজ করি, সো ভুল হয়তো যাইতেও পারে মাঝে মধ্যে। সো এটা আর কি, একটু মাইন্ড কিছু করবেন না, মাইন্ড করবেন না। হ্যাঁ, নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনার প্রতি কার প্রতি? দেখেন, দ্য থাউজেন্ডস অফ প্রোটেস্টার্স হ্যাভ টেকেন আউট দেয়ার অ্যাঙ্গার অ্যাট এক্সাইল ফর্মার প্রাইম মিনিস্টার, মানে বাংলাদেশ হাজারো প্রতিবাদ নির্বাসিত শেখ হাসিনার প্রতি কি করে? ক্ষোভ প্রকাশ করে বা ক্ষোভ প্রকাশ করেছে। ঠিক আছে, ক্ষোভ, যদি খাতায় কেউ লিখে থাকেন মিলাই নেবেন, ক্ষোভ প্রকাশ করেছে। ঠিক আছে, কিভাবে প্রকাশ করেছে? বাই ডিস্ট্রয়িং ফ্যামিলি হোম, কি, একটি পারিবারিক বাড়ি ধ্বংসের মাধ্যমে, একটি পারিবারিক বাড়ি ধ্বংসের, পারিবারিক, এখানে তো হবে, ধ্বংসের মাধ্যমে। ঠিক আছে, পারিবারিকভাবে ধ্বংসের মাধ্যমে। কোন বাড়িটা? কোন বাড়িটা? দ্যাট, কোন বাড়িটা? যা কেম টু সিম্বলাইজ দ্য কান্ট্রিজ ইন্ডিপেন্ডেন্স, যেটা দেশের স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছিল। তাহলে কি হবে? যা দেশের স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছিল। ঠিক আছে, এবং এই দেখেন অ্যান্ড নাও, এখন, নাও, এবং এখন। আচ্ছা আপনি আপনাদেরকে একটা জিনিস বলি, এই যে ইংলিশ থেকে বাংলা যখন ট্রান্সলেশন করবেন, এই যে এখানে দেখেন যে ইয়াটা আছে, মানে মানে আপনার হচ্ছে পাংচুয়েশন যে মার্কগুলো আছে যেভাবে আছে সেভাবে ইউজ করার চেষ্টা করবেন। দেখেন অ্যান্ড নাও, এবং এখন, এরপরে দেখেন কমা আছে, দে সে, তারা বলে বা তারা মনে করে বা তারা বলছে বা তারা, এখন তারা, বলে বা বলছে বা মনে করে, মানে জনগণের কথা বলা হচ্ছে এখানে। ঠিক আছে, মনে করে, কি মনে করে বা কি বলে বা কি বলছে, যে অথরিটারিয়াজম, সরি, অথরিটারিয়ানিজম, এটা হচ্ছে স্বৈর শাসকের বা স্বৈর শাসনের প্রতীক। ঠিক আছে, স্বৈর শাসনের প্রতীক। ঠিক আছে, স্বৈর শাসনের প্রতীক। ঠিক আছে, দে বিলিভ, 45 মিনিট আগে। দে বিলিভ মানে কি বিশ্বাস করে? যা, তারা বিশ্বাস করে, তারা বিশ্বাস করে, কি বিশ্বাস করে? তিনি সমর্থন করতেন। শি স্টুড ফর, মানে কি হাসিনা বিশ্বাস করত বা সমর্থন করত? আচ্ছা, করতেন, আমরা সম্বন্ধে কথা বলবো, কারণ আমরা ফর্মাল রাইটিং শিখবো, ফর্মালে লিখবো আর কি। তো দেখেন বাংলাদেশ হাজারো থাউজেন্ডস অফ প্রোটেস্টার ইন বাংলাদেশে হাজারো প্রতিবাদকারী বা বিক্ষোভকারী হ্যাভ টেকেন আউট দেয়ার অ্যাঙ্গার অ্যাট এক্সাইলড ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, মানে বাংলা, তাদের যে একটা রাগ ছিল সেটা প্রকাশ করে কার প্রতি? বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি।
বাই ডিস্ট্রয়িং আ ফ্যামিলি হোম, পারিবারিক যে বাড়িটা আছে সেটা ধ্বংসের মাধ্যমে। দ্যাট কেম টু সিম্বলাইজ দ্য কান্ট্রিজ ইন্ডিপেন্ডেন্স, যেটা দেশের স্বাধীনতার প্রতীকে পরিণত হয়েছিল বা স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছিল। এন্ড নাও, এবং নাও, এবং এখন দেশে তারা বলে দ্য অথরিটারিয়ানিজম, এখন এটা একটা স্বৈর শাসনের প্রতীক। মানে 32 নম্বর যে বাড়িটা আছে এটা এখন স্বৈর শাসনের প্রতীক। অ্যান্ড দে বিলিভ, তারা এটা বিশ্বাস করে বা তারা মনে করে, সে স্টুড ফর, এটা সে সমর্থন করে, কি সমর্থন করে? হাসিনা সমর্থন করে। ঠিক আছে। সো পরের বাক্যটা আমি জাস্ট একটু সংক্ষেপে বলে দিই, পরের বাক্যটা নিয়ে আমরা আলোচনা করবো না। দ্য অ্যাটাক ওয়াজ স্পার্কড বাই এ স্পিচ দ্যাট হাসিনা গেভ টু সাপোর্টার্স ফ্রম এক্সাইল ইন নেইবারিং ইন্ডিয়া। মানে মানে আন্দোলনটা কি হয়েছিল, স্পার্ক হয়েছিল, খুব মানে বেগবান হয়েছিল। কেন? যখন সে ভারতে থেকে সে একটা ভাষণ দিল, যে গত কয়েকদিন আগে ভাষণে, এই ভাষণটা দেওয়ার কারণে এই অ্যাটাকটা, আক্রমণটা আরো স্পার্ক হয়ে গেছিল, আরো ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে। কিসের কারণে? এই যে সাপোর্টার্সদের জন্য যে সে ভাষণটা সেটা দিয়েছিল। কোথা থেকে দিয়েছিল? যেখানে সে পালিয়ে যেছিল গত বছর, যে একটা স্টুডেন্ট লেড মানে ছাত্র মানে পরিচালক যে একটা আন্দোলনে যে ইয়েটা হয়েছিল আর কি, সেটার কারণে। কার বিরুদ্ধে? এগেনস্ট আর 15 ইয়ার রুলস, তার 15 বছরের যে শাসন ছিল তারপর ইয়েতে। ক্রিটিক্স সে ক্রিটিক্স ক্রিটিক্স হ্যাড অ্যাকিউজড হার অফ সাপ্রেজিং ডিসেন্ট। ঠিক আছে। সমালোচকরা তাকে ভিন্ন মত কি করেছিল? সাপ্রেজিং, সাপ্রেজিং মানে দমন করা, ডিসেন্ট ভিন্ন মত, অভিযুক্ত করেছিল। কারা অভিযুক্ত করেছিল? ক্রিটিক্স। অ্যাকিউজড ফর সাপ্রেজিং ডিসেন্ট, ভিন্ন মতকে দমন করার অভিযোগ করেছিলেন। মানে ভিন্ন মতকে দমন করার অভিযোগ বলতে কি বোঝাচ্ছে? ধরেন শেখ হাসিনা কোনো সিদ্ধান্ত নিচ্ছে বা কোনো কাজ করার প্ল্যান করছে, সেটা আপনার আমার পছন্দ হয়নি বা দেশের মানুষের পছন্দ হয়নি, আপনি সামাও যদি কোনো কথা বলতে যান, আপনি যদি ভিন্ন মত প্রকাশ করতে যান, আপনাকে আয়না করে নিয়ে যে ঢুকাই দিবে। ঠিক আছে। সো 32 নম্বর বাড়ির নিচে নাকি মানে একটা বড় কি বলে যে 2-3 তলা নাকি স্পেস আছে বিল্ডিং এর নিচে, পানি ভর্তি। অনেকে ধারণা করছে ওটা হয়তো হতে পারে আপনার ওই যে কি বলে যে আর একটা আয়নাঘর হইতে পারে। হ্যাঁ। সো যাই হোক, আহ, সত্য কখনো ঢাকা থাকে না, সত্য সবসময় বের হয়ে আসে। সো আশা করছি আপনারা, আচ্ছা আমি ওইসব টপিক নিয়ে কথা না বলি। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা লিংক দিচ্ছি আপনাদেরকে। সেই লিঙ্কটা হচ্ছে আমার ফেসবুকে, আমি একটা পোস্ট করেছি, ট্রান্সলেশনের গিফট ক্লাসটা কেমন লাগলো জানাবেন। এরকম ক্লাস কি আর করতে চান? অনেকে কমেন্ট করেছেন, অনেকে করেননি। আমি কমেন্ট বক্স, চ্যাট বক্সের লিঙ্কটা আবার দিলাম, আপনারা একটু একটু কাইন্ডলি লিঙ্কটা ভিজিট করবেন। আপনাদের ক্লাসটা কেমন লেগেছে বা ক্লাস করতে চান কিনা, যদি চান সেটাও জানাবেন, যদি না চান সেটাও জানাবেন, যদি ভালো না লাগে সেটাও জানাবেন। ঠিক আছে, ভালো লাগলেও জানাবেন। মানে হোয়াট এভার ইউ ফিল। এভাবে যদি আপনি ট্রান্সলেশন শিখেন, আপনি কি মনে করছেন। আর আমি আপনাদের এখন আনমিউটের অপশন দিয়েছি, আপনারা কেউ কিছু বলতে চাইলে একটু আনমিউট করে কথা বলতে পারেন আমার সাথে। যদি ইফ ইউ হ্যাভ এনি কোয়েরিজ, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন রিগার্ডিং টুডেস ক্লাস, আজকে ক্লাস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের। কারো কোনো কোয়েরিজ আছে? কথা বলতে চান না আপনার ক্লাস, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, বুঝলেন? হ্যাঁ, তারিকুল ভাই আনমিউট করেন। আনমিউট করেন, আসসালামু আনমিউট আলাইকুম করেন। স্যার। ওয়ালাইকুম সালাম, জি বলেন। স্যার অনেক ভালো লাগলো ক্লাস করে। আমরা অনেকদিন যাবতই আসলে পত্রিকা অনেক সময় পড়া হয়, কিন্তু ওই দেখা যাচ্ছে যে আপনার যখনই সেন্টেন্স অনুবাদ করতে যাই অথবা সাজাতে যাই তখনই একটু ঘোলামেলা পাকিয়ে যায় আর কি। তো আজকের ক্লাসটা করে অনেক ভালো লাগলো। অনেক জায়গায় অনেক সময় খোঁজা হয় ফেসবুক বা ইউটিউবে, তো আসলে এরকম ভালো ক্লাস এখনো পাই নাই আর কি। তো থ্যাংক ইউ, ক্লাস থ্যাংক করে ইউ সো অনেক মাচ। ভালো লাগে স্যার। এরকম আমি ক্লাস যদি আমি চাচ্ছি যে আপনি প্রত্যেক সপ্তাহে যদি আপনার সময় থাকে আপনি একটু সময় বের করে নেবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, 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 থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি প্রশংসা শুনতে চাচ্ছি না ভাই, আমি জানতে চাচ্ছি আপনাদের কোনো কোয়েরিজ আছে নাকি ক্লাস সম্পর্কিত। প্রশংসা থাকলে আপনারা কমেন্ট বক্সে করবেন, লিঙ্ক দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আমি আবারও বলছি, আমি হয়তো ফেসবুক লাইভে গেলে ক্লাসটা আমার বেশি রিচ পাইতো, হয়তো বা থাউজেন্ডস অফ মানুষের কাছে পৌঁছাতে পারতাম।
বাট জুমে করার উদ্দেশ্য হচ্ছে ক্লাসটা যাতে বেশি ইন্টারাক্টিভ হয়, আপনারা যেন ক্লাসের মধ্যে থাকেন, মনে হয় যে ক্লাসরুমে যেন থাকেন, এই জন্য আর কি জুমে ক্লাসটা নেওয়া। সো আমি এক্সপেক্ট করবো 20 জন অ্যাটলিস্ট যদি আপনারা পজিটিভ রিভিউ দেন, দেন আর কি আগামী শুক্রবার শনিবার যে কোনো একদিন আর কি একটা ক্লাস ইনশাল্লাহ আমি নেওয়ার চেষ্টা করবো এই টপিকের উপর। আমি আপনাদের একটা ক্লাস অবশ্যই নিব, সেটা হচ্ছে গ্রামারের উপর, একটা বা দুইটা, মানে হাউ টু লার্ন ইংলিশ গ্রামার, কিভাবে ইংলিশ গ্রামার শিখতে হয়, ইউজেস বেসড আর কি। মানে যে আমরা একটা বই পড়ি দেখি অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামারের প্রয়োগ, বাট আমরা সেটা শিখি না। ঠিক আছে, অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার বা ইংলিশ গ্রামারের যে ইউজেস আছে সেইটার উপর ফোকাস করে আমি হয়তো একটা দুটা ক্লাস রাখবো। আমরা গ্রামার শিখি কেন? আমরা গ্রামার শিখি ভাষা শেখার জন্য, রাইট? উই লার্ন গ্রামার ফর লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ। বাট বাংলা গ্রামার কেন শিখি আমরা? ভাষাটাকে আরো মডিফাই করার জন্য, আমার জানার নলেজটাকে আরো ডিপ করার জন্য। দুই জায়গাতে আমাদের, আমি যারা স্পোকেন স্টুডেন্ট তারা তো সবাই জানেন ব্যাপারটা, এটা নিয়ে কারণ অনেকবার কথা বলা হয়েছে। সেটা হচ্ছে মানে আমাদের ইংলিশের মেইন প্রয়োজনীয়তা হচ্ছে স্পোকেন ইংলিশ। আপনি যখন বুড়া বয়সে যাবেন, বুড়া বয়স বলতে জবের কথা বলছি বা জবের ভাইবার কথা বলছি, তখন আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ। বাট আমাদের হোল লাইফে কোথায় স্পোকেন ইংলিশ শেখানো হয় না। আমাদেরকে শেখানো হয় কিভাবে মুখস্থ করে পরীক্ষা দেওয়া যায়, কিভাবে এমসিকিউ দাগানো যায়, এগুলো শেখানো হয়। বাট আমাদের রিয়েল লাইফে, বাস্তব জীবনে বা আলটিমেটলি যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে স্পোকেন। আপনি ভাইবা দিতে যাবেন, আপনি স্পোকেন লাগবে। আপনি মিটিং এ যাবেন, স্পোকেন লাগবে। আপনি জবে কোনো একটা মিটিং করবেন, স্পোকেন লাগবে। রাইটিং তো আপনি সময় পান, যখন আপনি জবে যাওয়ার পর রাইটিং করার সময় পান, আপনি লিখার সময় পাবেন। সো বাংলাদেশে, ওয়ার্ল্ডে এখন অনেক সুন্দর সুন্দর অ্যাপ্লিকেশন আছে, আপনি সুন্দর সুন্দর লিখতে পারবেন সেখান থেকে। বাট আমাদের দিন শেষে প্রয়োজনীয়তা হচ্ছে স্পোকেনের। বাট আমাদের হোল লাইফে কোথায় স্পোকেন শেখানো হয় না। ঠিক আছে, গ্রামার রুলস মুখস্থ করানো হয়, টেন্স মুখস্থ করা হয়, প্যাসেজ, ন্যারেশন, সেন্টেন্স, ভোকাব, লটস অফ থিং আমরা পড়াশোনা করি। বাট এগুলো কোনোটা আমাদের স্পোকেনে কাজে দেয় না। ঠিক আছে। আর একটা কথা বলছিলাম যে আমরা গ্রামারের ইউজেসটা শিখি না, বা আমরা গ্রামার শিখি ভাষা শেখার জন্য। বাট আপনি আপনার মাতৃভাষা বাংলায় গ্রামার শিখতেছেন বা ব্যাকরণ শিখতেছেন আপনার ভাষাটাকে পলিশ করার জন্য বা মডিফাই করার জন্য আপনি বাংলা ব্যাকরণ শিখছেন। বাট দেখেন ইংলিশে আপনি কি শিখছেন? গ্রামার, বাংলা ব্যাকরণ বা ইংলিশ গ্রামার। ইংলিশ ভাষা শেখার জন্য আপনি ইংলিশ গ্রামার শিখছেন। মানে ইংলিশের ক্ষেত্রে আমাদের আসলে সবকিছু উল্টাটা। ফর স্পোকেন আমরা উল্টাটা করছি, ফর গ্রামার আমরা উল্টাটা করতেছি। ঠিক আছে, আগে আমাদেরকে গ্রামার শেখানো হয়, দেন ভাষা শেখানো হয়। বাট বাংলায় আমরা কি শিখেছি? আগে ভাষা, তারপর গ্রামার। যারা ইংরেজ, মানে যাদের মাতৃভাষা ইংরেজি, তারা আগে কি শিখে? তারা আগে শিখে হচ্ছে ভাষা, দেন শিখে গ্রামার। আমরা সেম কাজ করি, আমরা আগে ভাষা শিখি, দেন গ্রামার শিখি। বাট দিন শেষে আমাদের মানে ইংলিশের ক্ষেত্রে আসলে ব্যাপারটা উল্টা যায়, এই জন্য ঝামেলা হয়ে যায়। ঠিক আছে। সো যাই হোক, আমি আপনাদেরকে অনেক কিছুই বললাম, হয়তো আপনারা অনেকে এই কথাগুলো হয়তো শুনেছেন এর আগে, বা আপনাদের অনেক কাছে নতুন লেগেছে। আশা করছি আপনারা যারা ইন্টারেস্টেড থাকবেন, আমি চাই আপনারা যদি রেসপন্স করেন কমেন্ট বক্সে, আমি আপনাদের লিংক দিয়েছি। আমি চেষ্টা করব আপনাদের প্রতি সপ্তাহে একটা দুইটা ক্লাস না হয়তো সম্ভব হবে না, একটা দুইটা ক্লাস নেব। আহ সো আপনাদের আগ্রহটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে। এখনো 20 জন হয়নি, মাত্র 16 জন কমেন্ট করেছে। ঠিক আছে। আই হোপ আপনারা কমেন্ট করবেন, করে আমাকে উদ্বুদ্ধ করবেন যাতে আমি আমি আরো ক্লাস নিতে পারি। ঠিক আছে। যাই হোক, আমি এইটুকু ফেভার আপনাদের কাছে চাইতে পারি। ঠিক আছে। সো হোপফুলি আপনাদের আর কারো কিছু বলার নাই, নাকি? ওকে, তাহলে বের হয়ে যাই, নাকি? মোবারক ভাই, কি অবস্থা? মোবারক হোসেন ভাই, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন স্যার। আমি তো ওই যে ঢুকতে পারতেছি না, ট্রাই করতেছি। বাসা কোথায় আপনার? আমার থাকি হলো মিরপুর 2-এ, 60 ফিটের মাথায়। ও আচ্ছা, হোম ডিস্ট্রিক্ট। কুমিল্লা, দেবিদ্বার পড়াশোনা, থানা। পড়াশোনা কোথায়? পড়াশোনা করছি সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা। আচ্ছা আচ্ছা, গুড।
ওকে, যাই হোক, আপনারা তাহলে আজকে আপনাদের সাথে বিদায় নিই। আপনারা দুইটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আমার যে টেকসই ইংলিশের যে ফেসবুক পেজ আছে এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি আপডেটগুলো পাবেন ইনশাল্লাহ। আমি চেষ্টা করব জুমে ক্লাসগুলো নেওয়ার, আহ, যাতে ক্লাসের রেকর্ডটা আপনাদের পরে সরবরাহ করা যায়, প্রোভাইড করা যায়। আরেকটা কথা, ইটস এ রিকোয়েস্ট টু অল অফ ইউ, যদি আপনার কোনো ফ্রেন্ডস, বন্ধু বান্ধবী, শুভাকাঙ্ক্ষী কেউ যদি ইংলিশ শেখানো স্ট্রাগল করে, বিশেষ করে ট্রান্সলেশন যাদের প্রয়োজন আছে, আপনাদের অবশ্যই আপনি তাদেরকে আমার ক্লাসে ইনভাইট করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটার লিঙ্ক শেয়ার করবেন অবশ্যই। সো এই তো আজকে এই পর্যন্ত সবার সাথে। ইনশাল্লাহ আগামী next the wonderful we hope next week you will be same class, dear sir. ইনশাল্লাহ ভাই, আমি চেষ্টা করব নেক্সট উইকে একটা ক্লাস রাখার। সো আমি আমি চাচ্ছি যদি আপনারা ইনগেজ থাকেন, আপনারা যদি আপনাদের বন্ধু বান্ধবীকে ইনভাইট করেন, দেন আর কি হয়তো ক্লাসের আজকে যেমন ক্লাসের শেষে 19 জন আছেন, আশা করব সামনের শুক্রবারে বা সামনের শনিবারে যে ক্লাসটা নিব সেদিন যেন ক্লাস শেষে 50 জন থাকে। ঠিক আছে? ক্লাসে অনেকে জয়েন করে খুবই আগ্রহ নিয়ে, বাট আসলে আলটিমেটলি থাকে না, কারণ হচ্ছে ওই লেভেলের ক্ষুধা মানুষের মধ্যে থাকে না। হ্যাঁ, ক্ষুধা একটা বড় ব্যাপার লার্নিং এর। যাই হোক, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ অল ফর জয়নিং টুডেস ক্লাস। আসসালামু আলাইকুম।